আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনাকে কয়েকটা মানে হচ্ছে মেসেজে স্ক্রিনশট দিছিলাম। আচ্ছা, একটা মিনিট, আমি বলে দিতেছি। ভাই আমিও দিছিলাম ভাই। আচ্ছা দেন। আচ্ছা, যারা যারা লাইভে আছেন আমাকে গত ক্লাসের স্ক্রিনশট জমা দিয়েছেন, তারা কাইন্ডলি একটু এসএমএস করেন আমাকে। যারা গত ক্লাসে কাজ জমা দিয়েছেন তারা কাইন্ডলি এসএমএস করেন, আমি স্ক্রিন বুঝাই দিতেছি। আমাকে টেলিগ্রামে মেসেজ দেন, জুমে মেসেজ দেওয়া কোনো লাভ হবে না। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা জি যাচ্ছে ভাই। ভাই। হ্যাঁ জি ভাই। ভাই, ব্যাংক চলে গেছে। আচ্ছা, আমি ফার্স্টে কার সানজু হাসান, আপনার এটা স্ক্রিনশট ঠিক আছে, ট্রেড নেওয়ার রিজন ঠিক আছে, বাট এই যে যেমন এইখানে আহ, দুইটা সাকসেসফুল প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। এটা আপের জি জন্য ভাই। হতো, এটা পুটের জন্য নিয়েছেন, ওকে, বাট এরপর আর নিচে ছয় এগুলোতে ট্রেড নাম্বারেরটা ভাইয়া। নেবেন না। ও, আর পিছু আর একটা আছে, সরি, এই যে এখানে যেমন দেখেন, আমি বলিও ভুল হয়েছে, গ্রিন, না সরি, রেড গ্রিন একটা প্যাটার্ন, আবার রেড গ্রিন দুইটা, আবার রেড গ্রিন, এখানে কালার প্যাটার্ন, এইখানে আপনারা স্টপ করে দিবেন, ঠিক আছে। চতুর্থ রেফারেন্সে ট্রেড নিতে যাবেন না, লস করতে পারেন। ওকে ভাই। স্যার একটু একটু আবার বুঝে দিবেন নিউ ভাবে। হ্যাঁ, একটু আবার নয়া করে বুঝে দিবেন, আমি মাত্র ঢুকলাম ক্লাসে। আচ্ছা, সামনে আরো পাওয়া যাবে। এখানে দেখেন উনি যেটা ভুল করছে, এখানে আপের জন্য ট্রেড নিয়েছে, বাট এখানে ট্রেড নেওয়ার কোনো রিজন নাই, ঠিক আছে, মানে ভাই আমি গতকালকে যে কালার। একটা হ্যাঁ হ্যাঁ, একটা প্যাটার্ন আছে যদি হচ্ছে রেডের পর দুইটা গ্রিন আসবে, তারপর একটা রেড এসে যদি সম্পূর্ণ হচ্ছে গ্রিনটাকে হচ্ছে ফ্লাপ করে, তাহলে হচ্ছে আমি আবার গ্রিনের জন্য ট্রেড নেবো। ওই প্যাটার্নে আমি এই ট্রেডটা নিয়েছিলাম। ওই জাম দেখেন, আপ দিছো না, এটাও তো রিজন একটা। এটা দেখেন, জাম ডাউন। এখানে এইখানে আপনার ডোজি ক্যান্ডেল মেক করছে, হুম, ঠিক আছে। ডোজি টাইপের যে জায়গায় আপনারা ডোজি টাইপের ক্যান্ডেল দেখতে পাবেন কোনো কালার প্যাটার্নের মধ্যে, সেইখানে আপনারা ট্রেডটা ফুললি অ্যাভয়েড করবেন, কোনো কালার প্যাটার্নের কোনো কালার প্যাটার্ন আপনারা ট্রেড নেবেন না, ঠিক আছে। এটা হইতেছে আপনাদের মেন বিষয়। আপনারা ডোজি যেখানে থাকবে সেখানে ডোজিতে আপনারা কালার প্যাটার্নের ট্রেড নেবেন না, ডোজি টাইপের ক্যান্ডেল গুলোতে। ঠিক আছে ভাই। আচ্ছা, এইখানে আপনি ঠিক ট্রেড নিয়েছেন, যেমন এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, মেক চারটা ক্যান্ডেল, তাই না? পঞ্চম হুম, ক্যান্ডেল আপনি ট্রেড নিয়েছেন, উইন হয়েছেন, ঠিক আছে, এই তো। জি ভাই। টেন টেন তো একদম ডাউন টেন, অ্যাকুরেসি হান্ড্রেড ডাউন পার্সেন্ট ট্রেন্ড এটা বাদ দেয়, ওইটা কি ট্রেন্ডে আছে এটা বিষয় না। এখানেও যেমন আপনার আছে কি দেখেন, এখানে রেড গ্রিন, আবার কি আছে, রেড গ্রিন, তাই না? এখানে দুইটা রেফারেন্স বা কালার প্যাটার্ন ঠিক আছে, এইটাতে আপনার এন্ট্রি পয়েন্ট হবে। হুম, আচ্ছা, যেখানে ভুল করেছেন সেখানে আমি বুঝাই, কারণ বুঝতে পারতেছেন। এই ক্যান্ডেল গুলা চলে, ঠিক আছে, এই ক্যান্ডেল গুলাও চলে, বাট ডোজি টাইপের যে আংশিক ক্যান্ডেল গুলা, এগুলো অ্যাভয়েড করবেন। ভাই। ঠিক ওটিসি আছে। তো ওগুলো অনেক পাওয়ার। ওটিসি ওটিসি বাদ দেয়। এইখানে দেখেন, আপনার যে রিজনটা ভুল আছে, এখানে আপনি ট্রেড নিয়েছেন, এমটিসি তে কি এটা প্রফিট করেছিলেন? এমটি নিয়েছিলাম না ভাই। আচ্ছা, যাই হোক, প্রফিট কি মানে বায়ার ক্যান্ডেল কি হয়েছিল? আমার তো হ্যাঁ মনে হয় হ্যাঁ না। হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা এমটিজি হয়েছে, বাট এখানে যদি একটু আপনি বুদ্ধি করতেন তাহলে ঠিক হতো। দেখেন, মার্কেট প্রিভিয়াস যাব না, আমি এই পর্যন্ত আপনাকে বুঝাই। এখানে দেখেন, এই যে এই সেলার্স ক্যান্ডেলটা, ঠিক আছে, বায়ারের উইক কে ব্রেক করে দিয়েছে। এখানে যদি আপনি অ্যাভয়েড করতেন, আপনার এখানে আপনার যদি এখান থেকে আপনি আবার আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতেন, ধরলাম, আচ্ছা আমি এটা একটু ড্র করে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। তো এইখানে ধরলেন যে আপনি আহ এখন এখানে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছেন কোন ক্যান্ডেল, এই এটা বুদ্ধি করতেন যদি, এই যে যেহেতু এখানে কি করছে, বায়ারের উইকটাকে সেলার্স ব্রেক করেছে, এটা যদি আপনি ওয়েট করতেন, ওয়েট করে যদি আপনি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতেন, ধরলাম যে আপনি এটা লস করে ফেলেছেন, বাট তারপরেও কিন্তু আপনার হাতে একটা অপশন ছিল কি, এমটিজি ইউজ করার। এরপরে যদি আপনি এমটিজি ইউজ করতেন,
সাপোজ ধরেন যে এইখানে সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে, আপের জন্য ট্রেড নিয়েছেন, সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে, এরপরও কিন্তু আপনার হাতে একটা অপশন ছিল এমটিজির, তো এখান থেকে আপনি এমটিজি ইউজ করতে পারতেন। এগুলো মার্কেটকে দেখে বুঝতে হবে ভাই, ঠিক আছে? হুম। আচ্ছা, হ্যাঁ বলেন। না ঠিক আছে ভাই, বুঝতে পারছি। শাকিল ভাই মানি ম্যাডাম তো তাড়াতাড়ি একটু ক্লাস নিয়ে নেন। আগে ডাউট সলভ করি। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আমার একটা প্রশ্ন আছে। এখানে যেহেতু যে ওই প্যাটার্নটা এর আগে আমি যেটা বললাম সেটা যদি হচ্ছে এই সাপোর্টে যদি হচ্ছে ইয়া করে, তাহলে আমার এখানে গ্রিন আসার কথা, একটা গেল। আর পরে আরেকটা যে আপনি ইরোর ক্যান্ডেল, যদি আমি হচ্ছে এই এনগালফের পরে যদি আমি এটাকে ইরোর ক্যান্ডেল ধরি, তাহলে পরেরটাও তো রেড আসার কথা। হুম, ভাই ক্যারেক্টার চেঞ্জ করছে এটা। মেন কথা হলো যে এখানে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করেছে, যেটা বললো প্রিভিয়াস প্রিভিয়াস জিনিসটা, ডাটাবেসটা পড়েন। এইখানে দুইটা রেড, না সরি দুইটা গ্রিন, দুইটা রেড, তাই না? এখানেও কিন্তু মার্কেট কিন্তু সেম প্যাটার্ন ফলো করেছে, বুঝতে পারতেছেন? জি। এখন এটা যদি আপনার লসও হুম, হুম। হয়, এর পরেরটা কিন্তু যে যতগুলো এখানে এন্ট্রি নিবেন, মানে যত কনসেপ্ট আছে এখান থেকে আপনার কিন্তু সেলার্স ক্যান্ডেল আসবে, মার্কেট এখানে আসতে বাধ্য। কি জন্য রিজনে বলি, দেখেন আমি রিজনটা এক্সপ্লেন করি। আহ এটা দেখেন ডাব্লিউএসবি কনসেপ্টের লাইন, তাই না? হুম। তারপরে এটা এখানে আবার কিন্তু মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে, এখানে কিন্তু মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে, এটা একটা, কয়টা গেল, দুইটা। আবার এইখানে দেখেন কালার প্যাটার্ন মেক করেছে, একটা, দুইটা, তিনটা। সামহাও যে কোনো কারণে মার্কেটের এই ক্যান্ডেলটা আমার কি করেছে, লস দিয়েছে, বাট এর পরের ক্যান্ডেল আমার কিন্তু সেলার্স আসবে 100%। মার্কেট এখানে তিনটা কনসেপ্ট আছে, মানে ট্রেডিং 100% বলাও ভুল, বাট এখানে আপনি যদি মার্কেটে থেকে থাকেন, লক্ষ্য করেন এর পরের ক্যান্ডেল কিন্তু সেলার্স ক্যান্ডেলই হয়েছে। ধরো আচ্ছা, এইখানে যাই হোক, এটা হয়তো বা পুরো চার্টটা দেখতে পেলে এক্সপ্লেন করতে পারতাম প্রিভিয়াস ডাটা, বাট আপনি যে অনুযায়ী ট্রেড নিয়েছেন এটা রিজন ঠিকই আছে, এমটিজি তে এটা প্রফিট হয়েছে। হুম। এইখানে দেখেন, এখানে আপনি যে ট্রেডটা নিয়েছেন এটা ভুল করেছেন। আহ, ভুল না, আপনার যে জিনিসটা আছে, আমি আপনাদেরকে আরেকটা এই প্যাটার্ন লাস্টের দিকে এই প্যাটার্ন শিখালছিলাম। যদি এরকম প্যাটার্ন, আরে কই, এই প্যাটার্ন একটা শিখালছিলাম। এরপরে যদি বায়ার আছে, তারপরে আমি কি বলেছিলাম, পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে বলেছিলাম, তাই তো? হুম। এই প্যাটার্নটা আমি লাস্টের দিকে শিখালছিলাম, বাট এইখানে দেখেন যে আপনি যে ট্রেডটা নিয়েছেন, তাই না? এই পার্টিকুলার এই সেলার্স এর মধ্যে কিন্তু বায়ার ক্লোজিং দেয় নাই, বাট আপনি এখানে ট্রেড নিয়েছেন। হ্যাঁ, আপনি যদি এটা ট্রেড এই বায়ারের জন্য ট্রেড নিতেন তাহলে বলতাম ঠিক আছে, বাট এইখানে আপনার যে এন্ট্রিটা নিয়েছেন এটা আপনার কিন্তু পুরোপুরি ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা বুঝাই। আরেকটা কি আছে, শুভর শুভর দুই তিনটা আমি ভুল দেখেছি। শুভ হ্যাঁ যে ভাই, আমিও তো দেখছি তো তিনটা ভুল আছে। শুভ যে এখানে প্যাটার্নটা ফলো করেছে, এটা শুভ ঠিক আছে, তিনটা রেড, তিনটা বায়ার, এটা ঠিক আছে। আশা করি আর এটা প্রফিট হয়েছে, এটা কিছু বলবো না। এখন শুভর এখানে যে আপের জন্য যে ট্রেডটা, এখানে অনেক ক্রিটিক্যালি বিষয় এখানে। দুইটা আহ, আছে এখানে ভাই, হুম, দুইটা বলেন। কনসেপ্ট আছে। হুম, একটা কালার প্যাটার্ন প্লাস হুম, একটা এরর। হুম, এই তো। তো এই কনসেপ্টে তো মানে আমি এরর কালার ক্যান্ডেলের জন্য প্যাটার্ন এটা ফলো মনে করে হচ্ছে ট্রেডটা নিতে সিওর বলেছি, বেশি। হুম। এই তো। যাই হোক, এর আগে একটা এয়ার ক্যান্ডেল কি, আরে ইরোর ক্যান্ডেলের কথা বলছে, এর আগে রেটটা না। হ্যাঁ হ্যাঁ, দুইটা ইরোর কনসেপ্ট, ক্যান্ডেলও আছে, আবার কালার প্যাটার্ন। আরে ইরোর ক্যান্ডেল কালার ধরবো প্যাটার্নও আমরা, আছে। কালার বাটন ধরলে ভুল হবে। আর ভাই কালার প্যাটার্ন মনে করে দেখে এমটিজি, এমটিজি যদি ধরো তুমি। হুম, হুম, এমটিজির জন্য গেছে ভাই, ঠিক বুঝতে আছে। পারিস না? এই যে এখানে একটা গ্রিন রেড, জি এটা গ্রিন রেড, এটা লস দিয়েছে, এটা এমটিজি নিয়েছে। হুম। এমটিজি তে উইন হয়েছে। হুম, দুইটা কনসেপ্ট। ভাই দিন ভাই আচ্ছা, এরকম ভর্তি ছিল। আচ্ছা, তুই এটা ইরোর ক্যান্ডেল আর কনসেপ্ট হিসাবে ট্রেড নিয়েছিস না? হুম। আচ্ছা ভাই, এটা রেজিস্ট্যান্ট লেভেলটা বায়ার ক্যান্ডেলে ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এসেছে। কোনটা? ঠিক ঠিক আছে না ভাই? এটা এটা উপরে আমি, একটা আচ্ছা, স্টক প্রাইসের জন্য হিট খাইছে। উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, তারপর একটা বায়ার ক্যান্ডেল এটাকে ব্রেক করছে, তারপর আবার লেটেস্ট ক্যান্ডেল এসেছে। ঠিক আছে হুম। না ভাই? হুম। এটা এখানে দুটো রিজন হয়, এখানে আচ্ছা, দুটো রিজন। এখানেও দুইটা কিন্তু রিজন আছে, দুইটা, হ্যাঁ একটা। তিনটা রিজন আমি দেখতে পাইতেছি এখানে। সেটা হইতেছে, এই যে দেখেন, আহ কালার প্যাটার্ন, তাই না? হুম, কালার প্যাটার্ন তো আছেই। ডাব্লিউএসবি, হুম। এরর। তারপরে আরেকটা কি, এরর। তারপরে এই যে ইরোর ক্যান্ডেল স্ট্যাটাসি, হুম।
আর প্রাইস অ্যাকশন। ওগুলো এখন যেগুলো শিখাইনি সেগুলো নিয়ে আমি আলোচনা করবো না এখন। আমি জানি ভাই 2-3টা আমার ভুল আছে। এটা আমি মনে এটা করেন সব এটা করেছি। ট্রেড নেওয়ার রিজন কি, রিজনে ট্রেড নিয়েছিস? এটা আমি তো রিজন ভাই দেখতে এটা পাই না। রিজনটা হচ্ছে যে ডোজিটা দেখেন, এটা পিপিআরটা ফিল আপ করে ইনভার্টার ফেলছে। আমার। হ্যাঁ পিপিআর এটা বাদ দে, এটার জন্য বুঝাবো না আমি, যে ক্লাসের টপিকের উপর ক্লাস ঠিক আছে ভাই, ঠিক সেটার আছে উপর আমি বুঝাবো। জানি। ঠিক আছে ভাই, দুই একটা ক্যান্ডেল এরকম নেওয়া আছে ভাই, ওই জন্য আমি জানি, আমি ধরবেন আমি আচ্ছা, জানি। এই যে এটা এটা তো ঠিক আছে, বাট তোর এই যে এই ক্যান্ডেলের ট্রেডটা নেওয়া উচিত হয় নাই। যে ক্যান্ডেলের ট্রেড নিয়েছিস এখানে উচিত হয় না, কারণ অলরেডি মার্কেট 3বার সাকসেসফুল ক্যান্ডেল তৈরি করে ফেলেছে। হুম forward. ভাই আমি ট্রেড গুলো নিয়েছি না, মানে খালি মার্কেট চেঞ্জ করছে, ট্রেড নিয়েছি, মার্কেট চেঞ্জ করছি, মানে আপনি জাস্ট নিচে টাইমটা দেখেন, মানে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমি 2-3টা ট্রেড নিয়েছি, মানে মার্কেট প্রাইস ট্রেড নিয়েছি। হুম, আচ্ছা ঠিক আছে। এটা ট্রেড নিয়েছিস কিসের জন্য? ভাই ওই যে একটা ভি আনসারের মতো ইয়ে করছে, প্লাস মনে করেন যে আপনার একটা লেভেলের মতো লেভেল করছে, সেক্ষেত্রে ট্রেড নিয়েছি। কালার প্যাটার্ন আমি যে টপিকের উপর ক্লাস করাবো সেট উইদাউট টপিক ভাই ছাড়া ভাই অন্য ঠিক কোনো আছে ভাই, টপিকের উপর ট্রেড দিবি, স্ক্রিনশট বা আমি ট্রেড নিয়ে দিবি না। আমি বুঝতে পারছিলাম যে ভাই আপনি কোন জন্য আমাকে ধরছেন, আমি জানি। তারপরে ভাই পাই গেছি তো ট্রেড নিয়ে নিছি, বুঝছেন, মানে আপনি তো আমাদের অনেক বেঁচে শিখেছেন, যা তাই মনে করেন যে এখানে এটা বহুত ডোজি ক্যান্ডেল হয়েছে না? হুম হুম। কি জন্য ট্রেড নিয়েছিস? পিপিআর কনসিডারেশন আচ্ছা, জুবায়ের আহমেদ মাইক অফ রাখেন, প্রয়োজন হলে কথা বলবেন, উইদাউট প্রয়োজনে কথা বলবেন না। ভাই তাছাড়াও এমনি অনেকগুলো ইয়ে পাইছিলাম, রিজন পাইছিলাম ট্রেড নেওয়ার মতো, বাট ট্রেড নিয়ে জাস্ট কালার প্যাটার্নের উপর ট্রেড নিয়ে নিছি। আচ্ছা, অনেক রিজন পাইছি ভাই ট্রেড নেওয়ার মতো, ট্রেড নিয়ে জাস্ট কালার প্যাটার্নের উপর আমি ট্রেড তো নিছি। বলেছি যে আমার উইদাউট টপিকের ছাড়া আমি ট্রেড নিব না, বেশি এন্ট্রি রিজন নিব পাইতে না। যায় লস করো। আচ্ছা যাই হোক, অনেক কিছু বুঝাইলাম। আজকে যে ক্লাসের টপিক সেই ক্লাসের টপিকের উপর চলে আসি, ঠিক আছে? জি ভাই, হুম। স্টক মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আমি কি শিখাবো বা কি বুঝাবো সেটা আমার ধারণা নাই। শুধু এটুকুনি বলতে পারি, মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে যতই ভক্ক চক্রে বাল ছাল যতই শিখাক না কেন, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট হইতেছে সোজাসুজি ভাই একটাই কথা, মানি ম্যানেজমেন্ট হইতেছে নিজের কাছে। ইমোশনাল নিজেরটা কন্ট্রোল। নিজে বুঝতে হবে। হ্যাঁ এইটাই, আর নিজের কাছে তো এই ঠিক কন্ট্রোলটাই আছে, থাকে না ভাই, যখন আমরা আপনাকে নতুন বলবো যারা যে ট্রেড দিতে যাই। $10 নিয়ে $20 নিয়ে আইসেন, প্রফিট করেন, এই করেন না ভাই, কি জন্য আপনি $10 নিয়ে যাবেন? আপনার এই $10 লস রিকভার যদি করার জন্য ইফেক্ট না থাকে, আপনি কেন যাবেন? হুম আমি জি ভাই, যদি আমার কাছে যদি $50 থাকে, তারপর আমি $10 নিয়ে যাবো, আবার আমার $40 রিকভারির জন্য থাকবে। আমি এখানে, হ্যাঁ আপনি যেটা আছেন সেটা ঠিক আছে, কারণ আপনারা হয়তো আমার সাথে অনেকে সহমত না হইতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি কি জানেন, মানি ম্যানেজমেন্ট নিয়ে সিম্পলি লজিক আমার কথা বুঝলেন, মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে যে যতই ভক্কর চক্কর বুঝাক না কেন, কিছুই না মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, কিছুই না বলতে আপনার মানি ম্যানেজমেন্ট একটাই জিনিস, সেটা মাথায় রাখতে হবে, যে সেটা হলো কি, মানি ম্যানেজমেন্ট আমার কাছে, আমি নিজেকে কতটা ইফেক্ট দিতে পারবো, এফোর্ট দিতে পারবো, এটা হইতেছে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এর বাইরে কিছুই না ভাই, শুধু এই লজিকটা আপনার মাথায় রেখে দেন, আর কোনো কিছু লাগবে না মানি ম্যানেজমেন্টের। আমি একটা কথা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ কিছু জিনিস বুঝাইতেছি, এটা বিষয় না। এখন মানি ম্যানেজমেন্ট, সাপোজ ধরেন আপনি বিভিন্ন গ্রুপে দেখবেন, ভিআইপির জন্য বলবে যে আপনি $10 আইসেন, আপনি $10 ডিপোজিট করেন, আপনার লস রিকভার করেন। ভাই আদৌ কি $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট করা সম্ভব? আপনাদের কি মনে হয়? না ভাই, জি না স্যার। $20, 20 বা $30 দিয়ে মানি ম্যানেজমেন্ট সম্ভব? আমার মনে হয় না সম্ভব। ভাই $100 দিয়ে আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি না, আর $10-20 এই তো পয়েন্টের কথা বলেছেন, আমার মনের কথা বলেছেন। আমি মনে করি যে $100 দিয়ে মানি ম্যানেজমেন্ট সম্ভব যদি আপনি করতে পারেন, বাট $100 দিয়ে মানি ম্যানেজমেন্ট সম্ভব হয় না। এখানে আমি আরেকটা জিনিস কি বলি, সেটা হলো যে আপনারা কটেক্সে দেখবেন যে 70% 80% বোনাস দেয়, ওই তখন কি আপনারা 170 বা $180 দিয়ে মানি ম্যানেজমেন্ট করেন, $100 ডিপোজিট করে? $50 ডিপোজিট করেও কিন্তু আপনার রিস্ক থাকে মানি ম্যানেজমেন্ট করার। ভাই দশ একটা কথা ডলার দিয়ে বলি, তো ইম্পসিবল এজ এ বিগিনার, $10 দিয়ে কটেক্সে মানি যে ম্যানেজমেন্ট ইম্পসিবল বিগিনার হিসাবে, ঠিক আছে? বিগিনার হিসেবে আমি, হ্যাঁ একটু বলি ভাই, এখানে আসলে যেটা বলছেন $10-15 আসলে পসিবল না। হ্যাঁ পসিবল, বিগিনারদের জন্য এটা কোনোভাবে পসিবল না। আমি তো বলেই দিলাম যে বিগিনারের জন্য বাট এটা ইম্পসিবল। সে যদি ভাই $100 যদি ডিপোজিট করি, 3-4টা ট্রেড যদি লস হয়ে যায়, এমনি মানি ম্যানেজমেন্ট মাথা থেকে চলে যায়। এখানে $1 আমি, target যদি- হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি আমার বিষয়টা বলে শেষ করি, তারপর আপনাদের মন্তব্য দেন, শুনি, ঠিক আছে? তো এইখান থেকে মেন বিষয় হলো
যে আপনারা যে জিনিসটা করতেছেন, আমি এখান থেকে সিম্পলি একটা জিনিস বুঝাই। সাপোজ ধরেন $10 আপনি নিলেন, ইন্টারেস্ট আপনার রাখলেন 5%। এখন জি আপনি কত দিনের জন্য ধরলেন মানি ম্যানেজমেন্ট করলেন? 30 দিনে। এখন 30 দিনের জন্য 5% করে আসেন, আপনার সম্ভব? আচ্ছা, এখান থেকে আমি 10% ধরলাম। আপনি এখন দেখেন, আপনি $1 ট্রেড নিলেন, লস করলেন। আপনি বুঝেন, এখানে আমি একটা জিনিস বুঝাইতেছি। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হইতেছে $10, ঠিক আছে? এখন এই $10 পরে আপনি কি করলেন? লস করলেন কত ডলার? $1 লস করলেন। এমটিজি তে আবার কি করলেন? $2 লস করলেন। জি তাহলে আপনার হাতে থাকলো কত ডলার? $60 আচ্ছা, এই $60 নিয়ে মার্কেটে টিকা থাকা সম্ভব? জি না আপনার স্যার, মনে কি বলে? জি ভাই, আমি একটা লাস্টে কথা বলবো, আপনি বুঝায় নেন। টিকা সম্ভব না। আমি যেটা প্রশ্ন করব সেটা রিপ্লাই দেন, আমি সব বুঝাই দিতেছি আপনাদেরকে, এটা না কোনো টেনশন নিয়েন না, হ্যাঁ? জি আপনার তাহলে অবশিষ্ট ব্যালেন্স থাকলো কত? $60। আচ্ছা, এই $60 আপনি লস করে ফেললেন। এই $60 টোটাল কত লস করলেন? $10 লস করে ফেললেন। এখন এই জি যে $10 আপনি লস করলেন, এই $10 লস করার পরে আপনি, আপনার কাছে আর কোনো অবশিষ্ট ব্যালেন্স নাই। আপনি কিসের জন্য $10 নিয়ে এসেছেন ট্রেড করতে, ট্রেডিং এ? আপনার কাছে যদি এই $10 $20 আছে, আপনার এই $20 থেকে আপনার এই $10 লস গেল, ভালো কথা। এখন আপনার হাতে থাকে কত? বাকি $10। এই $10 দিয়ে আপনি লস রিকভার করার ট্রাই করেন। আপনার কাছে যদি এই $10 যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে, আপনার জন্য ট্রেডিং না, সোজা হিসাব ভাই। হুম। এখন যে জিনিসটা আছে, সাপোজ বলি, আপনি এই যে দেখেন, মেন কথা হলো যে আপনি যখন আসতেছেন $10, আপনি কিন্তু ভাই আপনার ইমোশনাল মানি ম্যানেজমেন্ট কিছু কন্ট্রোল করতে পারবেন না। যখন আপনি মার্কেট থেকে $3 লস করে ফেলবেন একটা ট্রেডের পিছে, $3 লস, তার মানে কি আপনার অ্যাকাউন্টে থাকে $60। এই $60 কিভাবে মানি ম্যানেজমেন্ট পসিবল? আপনি পারবেন না। আপনি, আচ্ছা, এখন যদি $60 আমি একটা ট্রেড ধরলাম যে আপনার অ্যাকাউন্টে $60 আছে, $60 দিয়ে আমি এখন একটা ক্যালকুলেট করি। এখন $60 দিয়ে আপনি ক্যালকুলেট করে আপনি কিভাবে আগাতে পারতেছেন? আপনি আবারও লস করতে পারেন। ধরেন যে আপনি $60 আছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে, তাই না? এখন এই $60 থেকে $1 মাইনাস দেন, থাকে কত? $6। এখন $6। $2 এমটিজি নিয়েছেন, $2 এমটিজি তে প্রফিট করেছেন কত? 1.6। তাহলে আপনার এখান থেকে আছে কত? 6। তার মানে এখানে আপনার আবার কিন্তু আসতে $7.6। আপনার একটা ট্রেডে 60%, মানে $60 প্রফিট করলেন। পসিবল না, এভাবে মার্কেটে আগাতে পারবেন না মানি ম্যানেজমেন্ট নিয়ে। এখন ট্রেডিং এর জন্য আপনাকে বলি, সহজভাবে আমি একটা জিনিস বুঝাই দিই, যে আপনারা $20 $30 বা $10 নিয়ে কোনো জায়গায় আপনি, আমার কোর্স আজকেই শেষ, ঠিক আছে? $10 নিয়ে করেন আর $20 নিয়ে করেন বা $30 নিয়ে, যেটা দিয়ে করেন না কেন, মানি ম্যানেজমেন্ট 10 20 $30 হয় না। আপনাকে অনেকেই বুঝাবে, অনেক বক্তৃতা দিবে, হ্যাঁ কেন পসিবল হবে না, আমরা কি করতেছি না ভাই। তার একটা জিনিস মাথায় রাখো, সে তোমাকে অ্যাপেলিক্টে তার অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তার কিছু কমিশন পাবে সে, তার তো লাভ, তোমার তো লাভ না। আচ্ছা কারণ সে জানে যে তুমি লস করবা, সে ভালো মতন জানে যে তুমি $10, তোমার হাতে $10 মানে মানি ম্যানেজমেন্ট না। তুমি $10 এমটিজি নিলে $60 থাকতেছে, সে ভালো মতন জানে যে তুমি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবা না। এই যে এই মানি ম্যানেজমেন্ট যখন ফলো করতে পারবা না, তার মানে কি তুমি ইমোশনাল কন্ট্রোল করে তুমি মার্কেটে এই $60 দিয়ে চলে আসবা, তার অ্যাফিলিয়েটে দেখা যাচ্ছে $1 ঢুকে গেছে। $1 না ঢুকুক, আমি ধরলাম 10 সেন্ট ঢুকেছে, 10 সেন্টও তার অ্যাফিলিয়েটে ঢুকে গেছে। দরকার নাই ভাই এইসব, এই যে যারা বলে $10 $20 মানি ম্যানেজমেন্ট $30 হবে, দরকার নাই আপনার। কারণ অনেক সে বলতেছে এই জন্যই তার অ্যাফিলিয়েট একটা ইনকাম হইতেছে, আর এজ এ সে ট্রেডার। আপনি, আমি বিগিনার, আমি নিজেকে বলতেছি আমি বিগিনার, আমার পক্ষে $10 মানি ম্যানেজমেন্ট সম্ভব না। আশা করি 10 20 $30 যে জিনিসটা $40, এগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটা জিনিস আসি, আচ্ছা এর মধ্যে কি আপনাদের কারো কোনো কিছু জানার আছে? বলেন। না ভাই। আচ্ছা ভাই, ওই যে আপনি ক্লাস আজকে আপনার শেষ কথা বলেন, অনেক আপনার আস্তে নতুন আসছে। কোনো ব্যাচ শুরু হবে? ভাই আপনি বলেন যে আজকে থেকে ফ্রি ক্লাস শেষ, আপনার কি নতুন কোনো ব্যাচ আছে? আচ্ছা, এই আউট অফ টপিক, এটা পরে কথা বলতেছি। যে টপিকে ক্লাস হইতেছে সে টপিকের উপর কথা বলেন, তাহলে সবচেয়ে ভালো হয়। জি, তাইলে আপ- স্যার একজন নতুন, আমরা নতুন ছাড়া এরা সর্বনিম্ন $100 নিয়ে ঢুকতে পারবো নাকি? আচ্ছা, আমি ওটা স্টেপ বাই স্টেপ আসতেছি, হ্যাঁ, বুঝাই জি বলতেছি, জি ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে জি এই জিনিস না আপনাদের আর কোনো প্রবলেম নাই, তাই না? এবার জি আসি, স্যার।
এখন ধরেন যে জি না আপনার ভাই, risk লাগবে। আপনার কাছে $100 আছে, তাই না? ধরেন আপনার কাছে $100 আছে, এবার আপনি $50 ডিপোজিট করছেন, হাতে থাকে $50, তাই না? আমাকে ধরতে হবে যে জি আমার একটা $50 আমার লস যাবে, মাথায় রাখেন। এখন আপনি এখান থেকে যে কোনো ব্রোকারে যখন আপনি ফার্স্ট টাইম ডিপোজিট করবেন 10% বোনাস পাবেন, বুঝেছেন? বা 20% বোনাস পাবেন। কটেক্সের বিষয় যদি বলি, আপনি যখন ফার্স্ট টাইম $50 ডিপোজিট করবেন তখন আপনি পাবেন $60 ডিপোজিট বোনাস, যদি নেন সেই ক্ষেত্রে পাবেন। $60 নিয়েছেন, এখন আপনাদেরকে এই ক্যালকুলেটিভটা একটু বুঝাই দিই, ঠিক আছে? এখানে আপনার কত অ্যামাউন্ট আছে আপনার ব্রোকারে, সেই অ্যামাউন্টটা এখানে দিবেন, ঠিক আছে? এই যে ইন্টারেস্ট রেট দেখতে পাইতেছেন, এই ইন্টারেস্টটা আপনি পার ডে কত পার্সেন্ট রাখতে চাইতেছেন? 10%, 20% কি 5% কি 1%, সেই পার্সেন্টেজটা আপনারা এইখানে দিবেন, ঠিক আছে? আর এইখানে এটা বুঝতে পারতেছেন আপনি কতদিনের মানি ম্যানেজমেন্ট সিট ফলো করবেন, এটা এটা এখানে দিবেন, বাস আর কিছুই না, এইটুকুনি কাজ। তো এখন আমি আসি যে আপনার কাছে কত আছে, $60 আছে, ডিপোজিট $50 ডিপোজিট করেছেন। আচ্ছা, $50 ডিপোজিট করেছেন এবং ব্রোকার থেকে কত পেয়েছেন, $10 পেয়েছেন। তার মানে কত, আপনি $10 ধরে আপনি ধরলাম যে এত দিয়ে বুঝাবো, 5% দিয়ে একবার ক্যালকুলেট মারি দেখি কি কত আছে। আচ্ছা, 5% দিয়ে আপনি এখানে ক্যালকুলেট করেছেন ইন্টারেস্ট সহ, ঠিক আছে? এখন মার্কেট আপনি আসেন, আপনার প্রত্যেকদিন প্রফিট টার্গেট কত জানেন? এটা হইতেছে আপনার $3 প্রফিট টার্গেট, আপনার এই সাইড গুলো হইতেছে আপনার প্রফিট টার্গেট, এগুলো হইতেছে প্রফিট টার্গেট পার ডে। স্টপ লসও কিন্তু এটা, বুঝতে পেরেছেন? আপনার স্টপ লসও কিন্তু এটা। এখন ধরেন, জি বুঝতে পারছি। এখন এই সাইডটা হইতেছে আপনার, এই সাইডটা হইতেছে আপনি যে $50 ডিপোজিট করেছেন বা $60 ডিপোজিট করেছেন কতটা প্রফিট করতেছেন, এটা এটা কিন্তু আপনার এইখানে বুঝাইতেছে, ঠিক আছে? আর এই সাইডটা আপনার বুঝাইতেছে আপনার মেন অ্যাকাউন্ট ব্যালেন্সে প্রফিট করার পরে কত অ্যামাউন্ট থাকতেছে। আচ্ছা, এখানে তো তারিখ, এখানে বোঝানোর কিছুই নাই। এখন সাপোজ ধরেন আপনি এখন কি করেছেন, ট্রেড নিয়েছেন, আপনি $3 লস করেছেন, তাই না? আপনি এখন $3 লস করেছেন, তার মানে আপনার এই যে আপনার প্রথম স্টপ লস হিট হয়ে গেছে, এবার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আপনি বের হবেন কি মার্কেটে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি ফার্স্টে বলেছি মানি ম্যানেজমেন্ট নিজের কাছে। আপনাকে মানি ম্যানেজমেন্টটা অনেকে ভক্কর বুঝাবে, কিন্তু আমি বিলিভ করি না। আমি একটা বিলিভ করি কি, যে মানি ম্যানেজমেন্ট আমার নিজের হাতে। আপনি যদি বের না হন, দেখা যেতেছে যে আপনি কি করতেছেন, এই $3 লস রিকভার করার চক্করে আছেন। এই $3কে আরো $3 দিয়ে যদি আপনি গুণ করেন 6, তাহলে কত, 18। বা আচ্ছা ধরলাম যে আমি এখানে আরো $3 ধরলাম, তাহলে এই যে এখানে 3 আর 9, তাহলে আপনি অ্যাকাউন্ট খালি করে ফেলালেন কত, $12। হাতে থাকে কত, $38। এই $38 যখন করবেন, আপনি আবারও টার্গেট নেবেন কি, যে আমার যে $12 লস হয়েছে, এই $12 আমি এখন রিকভার করে মার্কেট থেকে বের করে হবো, বা অর্ধেক আমি $6 প্রফিট যদি রিকভার করতে পারি, আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। এই 12 বা $6 আপনার যে লসটা রিকভার করার চক্করে আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলাবেন। আপনার দরকার নাই, আপনার স্টপ লস হিট, আপনি মার্কেট থেকে বের হয়ে যান, যেন মার্কেটে পড়ে থাকবেন। পড়ে থাকার তো আমি রিজন দেখি না। এখন এখানে একটা বিষয় আছে, যে আমি আপনার সাইকোলজি নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম সর্বপ্রথমে। কারা ইউটিউবে ভিডিওটা দেখেছেন আমি জানি না, সাইকোলজি নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আপনি ট্রেডিং করবেন, যেটাই করেন না কেন, আমি আবারও বলতেছি সাইকোলজির যে মানি ম্যানেজমেন্ট সিট রিপিট করতেছি, সেটা হলো যে মানি ম্যানেজমেন্ট আপনি যখন গেছেন, আপনার 3টা ভাগে আপনার প্রফিট কত আছে, $3 আছে, তাই না? এখন $3 জন্য আপনি 3টা সেশন রাখেন, 3টা সেশন রাখেন বা 2টা সেশন রাখেন। আমি একটা সেশনে, ফার্স্ট সেশন, দ্বিতীয় সেশন, তাই না? ফার্স্ট সেশনে আপনি প্রফিট রাখেন $1.5, ঠিক আছে? এবং দ্বিতীয় সেশনে রাখেন $1.5, যে আপনার $3 হয়ে যাবে। মার্কেট থেকে বের হয়ে চলে আসেন, দরকার নেই মার্কেটে পড়ে থাকার আপনার, রিজনই দেখি না। এখন মার্কেটে আপনি দেখা যেতেছে প্রথম সেশনে আপনি $2 $3 লস করে ফেলেছেন, তার মানে আপনার সেদিনকে আর ট্রেড নিবেন না, কোনো সেশনই রাখবেন না, আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসেন। সেদিন মনে করে নিবেন যে আপনার জন্য মার্কেট না, এটা মাথায় রাখবেন। এখন যদি আপনি যখন আপনার দেখা যেতেছে যে আপনি কি করলেন, প্রথম সেশনে প্রফিট, ঠিক আছে, দ্বিতীয় সেশনে লস, তখন আপনি তৃতীয় সেশন রাখেন এবং তৃতীয় সেশনে লস সহ প্রফিট বুক করে চলে আসবেন। আপনার দরকার নাই মার্কেটে
কারো সিগন্যাল ফলো করার, কারো গ্রুপ ফলো করার, আপনি মার্কেটকে রিড করেন, আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে পড়েন, মার্কেট রিড করেন, আপনি ওভাবে প্রফিটটা বের করে নিয়ে চলে আসেন। দরকার নাই আপনার কিসের জন্য আপনি ভিআইপি গ্রুপ বা অন্য সিগন্যাল ফলো করতে যাবেন। আপনি নিজে সিগন্যাল তৈরি করেন। আজকে যেমন আমি আপনাদের লাইভে এসে সিগন্যাল দিয়েছি, ঠিক আছে, আমি মনে হয় 30টা সিগন্যাল দিয়েছি মিনিমাম। 30টা সিগন্যালের মধ্যে আমার কয়টা লস গেছে? যে আমার মনে হয় সর্বোচ্চ আমি যদি ধরি 4টা থেকে 5টা, 25টা কিন্তু আমি প্রফিট করালছি। আমারও ভাই দিয়েছো। কোথায় দিছিলেন? কত টাকা? কেউ কি কোনো কিছু বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় দিছিলেন সিগন্যাল? পাবলিক গ্রুপে দিয়েছিলাম, পাবলিক গ্রুপে লাইভ কলে সেশন করেছিলাম কটার দিকে? ভাই এটা কি 3টার কটেক্সে দিকে, দিছিলেন? বিনোমতে, টুর্নামেন্টে। টুর্নামেন্টে হুম। হ্যাঁ তো নাকি ডলার ডিপোজিট করতে হয়েছে? টুর্নামেন্টেও তো মানুষ আপনার $100 থেকে, আমার সিগন্যাল নিয়ে $100 থেকে মানুষ 1200-1300 করে ফেলাইছে। ভাই আমি 4000 করছিলাম ভাই। রিয়েল তাহলে ডলার করছিলেন? রিয়েল ডলার? স্যার আমি 1200 পর্যন্ত করছি। আমি 21 নাম্বার মানে আচ্ছা, যারা 1200 করছি। পর্যন্ত করেছেন বা 4000 পর্যন্ত না কত বললেন, আপনাদের কি জি, আহ অ্যাকাউন্ট সর্বশেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল কি, যেটা আমার ভাই প্রফিট ছিল করেছেন? ভাই। কত? জি ভাই, আমার ছিল। আমার লাস্টে ছিল আপনার হইলো 3000 মতো ছিল আর কি। আপনি টুর্নামেন্টে বোনাস পেয়েছেন? জি, আপনি আমার টুর্নামেন্টে বোনাস পেয়েছেন তো? আমি তো 21 নাম্বারে ছিলাম ভাই। টুর্নামেন্ট বোনাসটা কালেক্ট করে নেবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই। কেমন? ঠিক আছে, আমি যেটা বুঝাতেছিলাম, এখন ওই টপিক বাদ দেন। আপনি 3টা সেশন রেখেছেন এবং 3টা সেশন থেকে প্রফিট বুক করেছেন। এখন যে জিনিসটা আর একটু সহজ, আচ্ছা মাইক অফ রাখেন, আপনাদের আউটসাইড থেকে কিন্তু অনেক সাউন্ড আসতেছে, এখন প্রথম দিকে ছিল না। এখন আমি এই জিনিসটা ক্লিন করে দিলাম। এখন ধরেন আপনি মার্কেটে প্রফিট করেছেন, এই পর্যন্ত আপনি প্রফিট করে নিয়েছেন এবং আপনার একদিন খারাপ যাইতে পারে। আপনি যখন $4 লস এটা করেছেন, কিন্তু আপনি এটা টার্গেট রাখবেন না। আপনার অলওয়েজ টার্গেট রাখবেন। সাপোজ ধরেন আমি আর একটু ভালোভাবে বুঝাই, যে আপনি আপনার প্রফিট টার্গেট কিন্তু এটা, ধরেন যে আপনি এই পর্যন্ত কি করেছেন, প্রফিট করেছেন, তাই না? আপনার প্রফিট টার্গেট কিন্তু এটা, আর আপনার স্টপ লস হয়ে যাবে আগের দিন এটা। আর কোনো কিছু বোঝানোর নাই মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে, ঠিক আছে? এখন যাদের ক্যাপাবিলিটি হবে, তারা আপনারা ভাই $100 নিয়ে চলে আসে মার্কেটে। $100 নিবেন, কটেক্স থেকে বোনাস পাবেন 77। এখন দেখেন, এখন 5% করে যদি রাখেন, আপনাদের 5% যদি আপনারা 1 মাস মানি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে আপনার মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকবে $734। বুঝতে পারতেছেন? 1 মাসে, মাত্র 1 মাসে $734 থাকবে। আচ্ছা, এইখানে কিছু জিনিস বুঝানোর আছে। ধরেন যে $774, তাই না? এবং আমি একটু ক্যালকুলেট বের করি। এখানে দেখেন কত, 734 থেকে বোনাস নিয়েছেন কত, $74, বাদ দেন 664, এখান থেকে আবার বাদ দেন $100, থাকে কত, $564 আপনি প্রফিট করতেছেন 1 মাসে। যদি আপনি প্রপার আপনার ইমোশনাল এবং মানি ম্যানেজমেন্টটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, 1 মাসে প্রফিট করতেছেন $564। এবার এই $564 থেকে আপনি ডিপোজিট করেছেন কত, $100, তাই না? আপনি জি ভাই। ব্যাকআপ হিসাবে আবার এই $100 রেখে দেন। আচ্ছা, আবার ব্যাকআপ হিসাবে $100 রেখে দেন, 664। এখন ধরেন যে কটেক্স যখন প্রোমো কোড দিবে বা বিভিন্ন ব্রোকার যখন আপনাকে প্রোমো কোড দিবে ডিপোজিটের, আপনি সেদিনকে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ধরেন যে ধরলাম কত, এখানে কত, 734। এই 734 থেকে যদি আপনি বাদ দেন, কত থাকতেছে অ্যাকাউন্টে? 164। আচ্ছা, 734 মাইনাস 77, এখানে থাকছে কত, 664, তাই না? এই 664 থেকে আপনি এই 664 উইথড্র দিয়ে ফেলান। এখন উইথড্র দিলেন, আপনি যেটা ডিপোজিট করেছেন সেটা আপনি কি করলেন, উঠায় রাখলেন, ঠিক আছে? আবার ব্যাকআপ হিসাবে $100 রাখলেন। তাহলে মানে আপনার $200 আপনার মূল অ্যামাউন্টে আপনার হাতে থাকতেছে। এই $200 যখন আপনার মূল হাতে থাকতেছে, তখন আপনি কটেক্স যখন আপনাকে প্রোমো কোড দিবে, এখন যদি এখানে কটেক্স আপনার প্রোমো কোড দেয়, তাহলে আপনার এখান থেকে জিনিস চিন্তা করেন, আমি যেটা বুঝাই সেটা হইতেছে, আপনি সুন্দরভাবে এই $64 দরকার হলে ফেলে দেন, আপনার ব্যাকআপ হিসাবে রেখে দেন। তাহলে আপনার যদি আপনার কটেক্স যদি $77 দেয়, গুণিত 4, ঠিক আছে, কত আসছে, আরে কি হইতেছে, 77 গুণিত 4, তাহলে কত থাকতেছে, বোনাস পেলেন কত, $280, তাই না?
এবার আপনি আপনার মূল অ্যামাউন্ট যোগ করেন $400, কত থাকলো? 680। এবার এই 680 কে আপনি এবার 1 মাস মানি ম্যানেজমেন্ট করেন। 680 5% 3 মাসের জন্য। আপনি যদি এইটা প্রপার করতে পারেন, 1 মাসের পর আপনার এখানে কত ব্যালেন্স থাকে আপনি নিজে ক্যালকুলেট করেন। 1900। আমি আর কিছু বলবো না। আপনার এই যে দেখেন প্রফিট থাকবে কত? $2258 1 মাস করতে পারলে। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার আর কোনো কিছু বুঝানোর নাই ভাই। আপনাদের এটা আমি কি বলেছি, আপনি এখান পর্যন্ত প্রফিট করেছেন, আপনার প্রফিট টার্গেট থাকবে এটা এবং স্টপ লস থাকবে এটা। ভাই আমার ইমোশনাল একটা কথা ছিল, হ্যাঁ বলেন। ভাই আপনি তো বলতেছেন $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট করা সম্ভব না, কিন্তু আমি $10 দিয়ে 7 দিনে আমি $63 বানিয়েছিলাম। পরে সেদিন ইউএসডি ইভেন্ট ছিল না একটা, এটার ভিতরে মারছিলাম, পরে সেটার ভিতরে লস করছিল সব। তাহলে কয় আমি দিনে তো করতে বানাচ্ছেন পারছি $10 দিয়ে? 7 দিনে। 7 দিনে। আপনি হুম। সিগন্যাল ফলো করেছেন, আপনাকে ফলো করেছেন $10 সিঙ্গেল দিয়ে ফলো করছি না, নিজে নিজে নিজে। আচ্ছা, আপনি আচ্ছা, এটা মানি আপনি ম্যানেজমেন্ট যদি করে করে নিয়ে যেতে পারেন, আপনি যদি আপনার ইমোশনাল কন্ট্রোল করতে পারেন, সেটা না আলহামদুলিল্লাহ না, আপনার বিষয়। আমি কোনো মানি ম্যানেজমেন্ট পকেটে করছি না, আমি খালি ট্রেড করার থাকছি একসাথে। আপনি তো মানি ম্যানেজমেন্ট ফলো করে যান নাই তাহলে। না, খালি ট্রেড নিচ্ছি আর পকেট করছি। হুম, তো আপনি মানি ভাগ্যের ম্যানেজমেন্ট জোরে ফলো হয়েছে। না করার কারণে তো তো যেটা ডলারটি প্রফিট করেছেন সেটি সবটি লস করেছেন। ওই যে সবগুলো চলে ইউএসডি যাচ্ছে। ইভেন্ট আছে না একটা, কালকা পরশু নাকি কি একবারে একটা এইটার ভিতরে গেছি। আমি তো বললাম মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, তার জন্য লস করেছেন। ওখানে যদি আপনি $10 ট্রেড নিতেন তাহলে আপনার কাছে $50 মতন থাকতো। জি ভাই ভাই বলছিল আমিও শিওর। $10 আমিও আচ্ছা $10 থেকে $33 বানাইছিলাম। আচ্ছা ভাই ইউটিউবে ক্লাস আছে, ওইগুলো দেখে নিন। ইউটিউবে হ্যাঁ অনেক, ওইগুলো দেখতেছি ভাই। হ্যাঁ ওগুলো ভাই দেখেন। $30 ম্যানেজ করা যায়? ভাই $30 দিয়ে মানি ম্যানেজ করা যাবো? আপনি আপনি যদি আপনি ইমোশনাল কন্ট্রোল রেখে মানি ম্যানেজ, ভাই আমি ফার্স্টে একটা কথা বলে দিয়েছি কি, যে মানি ম্যানেজমেন্ট নিজের কাছে। আমি ফার্স্টে একটা কথা বলে দিয়েছি, মানি ম্যানেজমেন্ট নিজের কাছে। আপনি $10 দিয়ে করবেন কি $20 দিয়ে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি ডেইলি প্রফিট কত রাখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। $20 দিয়ে মানি ম্যানেজমেন্ট হয় যদি আপনার মানি $30 ম্যানেজমেন্টটা আপনি করতে পারেন, ঠিক আছে? $30 সেটা আপনার উপর আচ্ছা ভাই, এই ডিপেন্ডেবল। ইমোশন কন্ট্রোলটা হচ্ছে কিভাবে করতে পারি, মানে এই জিনিসটা আরে ভাই একটু এটা ভাই তো আপনি ইমোশনাল নিজে কন্ট্রোল দেখেন। বলতে আমি বলি শুনেন, একটা কথা বলি। ইমোশন আমাদের, আপনারা বিলিভ করবেন কি একমত হবেন কিনা আমি জানি না আমার সাথে, আমি শুধু একটা কথা বলি, ইমোশনাল বলতে কিছু নাই। আমাদের মধ্যে যেটা আছে সেটা হইতেছে লোভ। জি ভাই গেল। দেখা যাচ্ছে জি যে লোভে আমার কাছে $300 আছে ভাই, আমি বলি আমার সাথে যেরকম হয়েছে, $300 আমি প্রফিট করছি। আমি দেখা যায় সকালে $5 হচ্ছে লস হয়েছে, এই $5 রিকভারি করতে আমার $300 শেষ। আপনি ভুল করেছেন। এরকম আপনার আচ্ছা আপনার এরকম হয় বেশিরভাগ আমার কাছে। আমি প্রথমে যখন টাকা ডিপোজিট করি তখন আমি ভালো মনে প্রফিট করেন করি, তখন আপনি $2-1 $300 যখন থেকে লস চলে যায় তখনই আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় সব ডলার এটাই তো শেষ কন্ট্রোল পর্যন্ত করতে সব। হবে, এটাই তো আপনাকে, যখন এটাই তো ইমোশনাল কন্ট্রোল। এইটাই যখন পারি না আপনার ভাই, এর জন্য আমি আপনাকে প্রশ্ন করতেছি, এটা আমি কন্ট্রোল করবো কিভাবে? এক কাজ নিজের করবেন, উপরে তো কোনো কন্ট্রোল কন্ট্রোল কিভাবে থাকে না। করবেন? আপনার $300 আছে, ঠিক আছে? কন্ট্রোল কিভাবে করবেন? এক কাজ করবেন, চলে যাবেন ভাই, আহ থাক এভাবে না বলি, ভাই চলে যাবেন নেটওয়ার্কের বাইরে চলে যাবেন একবারে। একেবারে, মানে ধরেন যে বৃন্দাবন বুঝেন না, কিভাবে বুঝাবো এটা, না একবার আমি মার্কেট একটা কথা বলি, আমি কটেক্স মটেক্স সবকিছু ছেড়ে চলে যাবেন, ফোনই হাতে সবকিছু ডিলিট নেবেন না, করে দিবেন একবার। ফোনই হাতে না নেবেন না, কারণ পারবেন না, করার কিছু মোবাইলটা নাই। লক করে দিবেন। অত কিছু লাগে নাকি? উইডি দিয়ে দিলে কমায় হয় না? চলে যাবো, কমায়। উইথড্র দিব কিসের জন্য রে ভাই? অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই তো, উইথড্র দিব কিসের জন্য ভাই? আমার কথা হলো যে তুমি ইমোশনাল কন্ট্রোল করার এখানে কিভাবে করবে, এটার ভাই কোনো ওষুধ আমার কাছে নাই, বা কোনো ট্রেডারও ভাই তোমাকে দিতে পারবে না। পুরো ইমোশনাল বিশ্বের কোনো নিজেকেই বিজ্ঞান করতে হবে। কিছু নাই। এটা পরে যে ভাই ফোন যার মন কারণে লাগিয়ে কমায় ভাই, চলে যাবো। মানে এটা আমার যে কাছে যা সাকিল ডলার ভাই আমাদের আছিল, ক্লাসে টাকা শেখানো। আছিল, আমি সব খেয়ে ফেলছি। আর আমি এখন ডিপোজিট করার মতো আমার ইয়া নাই, আমি এমন একটা পর্যায়ে আছি আপনি এখান থেকে এখন। $5 লস করেছেন, দেখেন আপনাকে বুঝাই। আপনি এখান থেকে লস করেছেন $5, তাই না? এখন আপনার এখানে থাকছিল কত? আচ্ছা আমি $300, আপনার অ্যাকাউন্টে ছিল $300 দিয়ে মানি ম্যানেজমেন্ট করি, 295। 5%, ঠিক আছে? 5% ইন্টারেস্ট দিয়ে আমি ধরলাম। আপনার অ্যাকাউন্টে ছিল 300, কত ডলার? $300। আপনি ফার্স্ট সেশন, এখানে দেখেন আপনার প্রত্যেকদিন প্রফিট হবে কিন্তু $15, তাই না? ফার্স্ট সেশন লস, ঠিক আছে? আপনি এখান থেকে বের হয়ে চলে যান, আমার এছাড়া কোনো দেওয়ার মতো থাকে না। আবার কত আছে? 295। এখন আবার $5 লস করেছেন, দ্বিতীয় সেশনে লস করেছেন ভাই। আপনি এইভাবে যদি সেশন ভাগ করে নেন, ঠিক আছে, আপনি তৃতীয় সেশন আপনার এখানে কত থাকে এখন? 290। এখন যখন 290 থাকবে তখন আপনি লস করেছেন কত? এই 10।
আপনি তৃতীয় সেশনে এসে এই 10 লস রিকভার করতে পারবেন। আপনার একটা জিনিস মাথায় রাখেন, মানি ম্যানেজমেন্ট আপনার অ্যামাউন্ট যত বেশি হবে আপনি সেশন তত রাখতে পারবেন। যেমন আমি এখানে $300 করেছি, তাই না? $300 হুম। আপনি $300 দিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা জিনিস বুঝাই দিই, ঠিক আছে? দেখেন, আমার এখানে প্রফিট টার্গেট কত? $15, তাই না? জি ভাই। $15। এখন আমার আপনি এখানে আপনার যেহেতু আপনার মানি ম্যানেজমেন্ট করতেছেন, তার মানে কি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে। তার মানে কি আপনার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সোজা বিষয় হলো কি, যে আমার আজকে প্রফিট টার্গেট $15। তার মানে কি $15 যেহেতু আছে, তার মানে মানি ম্যানেজমেন্ট আমাকে ফলো করতে হবে। যদি এক মাসে আমি প্রপার আমি এখানে 15% করে ধরেছি, এখন যদি আমি 5% করে ধরেছি, আমার এইখানে থাকে কত? এক মাস আমার $1200, তাই না? এখন যেহেতু এখানে আমার $1200 থাকতেছে, এখন সেই জন্য আমাকে কি করতে হবে, এখন আপনি 3টা সেশন ভাগ করেন। যেহেতু আমার একদিনে প্রফিট টার্গেট হতেছে $15, 3টা সেশন রাখেন বা 2টা সেশন রাখেন। আপনি দেখা যেতেছে 2টা সেশনে প্রফিট করে নিয়েছেন, আপনার অ্যাকাউন্টে ছিল কত? $300। আপনি দ্বিতীয় 2টা সেশনে আপনি কি করেছেন? $315 প্রফিট করে নিয়েছেন। আপনার আর ট্রেড করার ওই দিন দরকার নাই, ঠিক আছে? এখন দেখলেন, প্রথমে আপনি ট্রেডিং করতে বসেছেন, আপনার কত ছিল অ্যাকাউন্ট ব্যালেন্স? $300। $300 থেকে আপনি লস করেছেন কত? $5। এই $5 লস করে 295 টাকা। আমার এখন তাহলে এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে কত? 295, তাই না? এখন জি। এই যে এই 295 থাকে, এখন ওকে মার্ক আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলো 295। দ্বিতীয় সেশনে আপনি লস করেছেন কত? $5। ধরেন আবার বুঝাইতেছি, $5 লস করেছেন, আপনার থাকে কত এখানে? 90। 290। দেখেন, এখন এই যে আপনি এই 290 যখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে আসে, তখন কি আপনি আর একটা সেশন করতে পারতেছেন। যদি ভাগ করে নেন, যদি আপনি জিনিসটাকে ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনি আর একটা সেশন করতে পারতেছেন। এখন এই যে সেশনটা আপনি করতেছেন, এখন এই সেশন অনুযায়ী ধরেন যে আপনি তৃতীয় সেশনে যখন বসবেন, তখন কি $10 প্রফিট করবেন, 100% $10 প্রফিট করবেন। রিজন কি? আপনার 2টা সেশন আপনার খারাপ যাইতেই পারে। আপনার 2টা সেশনে কি হতে পারে, আপনি যে খারাপ কোনো যেতেই পারে। কালার প্যাটার্নের ট্রেড নেন, কনসেপ্টের উপর ট্রেড নেন, বা আপনি সাইকোলজিক্যাল প্যাটার্নের উপর ট্রেড নেন, আপনি যেটা বা প্রাইস অ্যাকশনের উপর ট্রেড নেন, যে বিষয় ট্রেড নেন, আপনার সেদিন তখনকে ওই 2টা সেশন আপনার কাজ করতেছে না। এটা হইতেই পারে, এটা সবারই হয়, বড় বড় ট্রেডারদেরও হয়, প্রাইস অ্যাকশন কোনো কিছু কাজ করে না। আর আমরা ও তো এজ এ আচ্ছা। বিগিনার, আমাদের তো আরো করবে না, ঠিক আছে? তখন আপনি এই যে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে তখন আবার কিন্তু $300 হয়ে যাবে, বুঝতে পারছেন? $300 হয়ে জি। যাবে। জি এটা ভাই। হইতেছে মেন বিষয়। এখন আরেকটা বিষয় বলি, যে আপনি যেহেতু এইখানে আহ আরেকটু ভালোভাবে বুঝাই দিই। আপনি $15 প্রফিট টার্গেট, তাই না? ডেইলি টার্গেট কত? $15। এখন এই $15 আপনি প্রথম সেশনে দেখেন এ ভাইয়া একটা ক্যামেরা অফ করো। $2 ট্রেড নিয়েছেন, বুঝেন? প্রথম সেশনে বুঝছি। আপনার অ্যাকাউন্টে $300 আছে, সেশনে একটা $2 ট্রেড নিয়েছেন, এমটিজি ইউজ করেছেন $4। তার মানে কি প্রথম সেশনের আপনার স্টপ লস $6 হিট হয়ে গেছে। জি। আর দরকার নাই প্রথম সেশনে, সেকেন্ড সেশনে আসেন। সেকেন্ড সেশনে আপনার মাথায় রাখতে হবে, আপনার স্টপ লস কিন্তু আবার $5। $5 লস করে ফেলেছেন, আবার কত লস করলেন তাহলে? $12। এমটিজি সব $12 লস করলেন। আপনার প্রফিটটা এখন প্রফিটেবল অ্যামাউন্ট কত থাকে? $3। এই $3 আপনাকে এখন রিকভার করতে হবে $3 দিয়ে, ঠিক আছে? এইভাবে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে আগাইতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট যত করতে পারবেন, আপনার এমটিজির অ্যামাউন্ট মানে এমটিজিতে প্রফিট করার সম্ভাবনা আপনার তত পার্সেন্ট বেশি থাকবে। এটা হইতেছে মেন বিষয়। দেখেন, জি। আপনি ধরেন যে প্রথম সেশনে প্রথম ট্রেড নিয়েছেন, লস করেছেন, এমটিজি নিয়েছেন, লস করেছেন, আপনার থাকে কত? $6, মানে $6 লস করেছেন। এখন আবার দ্বিতীয় সেশনে এসে $6 লস করেছেন। এখন টোটালে লস করেছেন 2টা সেশন মিলে $12। আপনার এই $3 অ্যামাউন্ট নিয়ে আপনাকে আগাইতে হবে কিভাবে জানেন? আপনার হাতে এখন এই $3 আছে, এই $3 মধ্যে এখন ট্রেড নিতে হবে কত? আপনাকে $1। এই $1 লস করে ফেলেছেন, তাই না? এমটিজি নিয়েছেন, তাহলে কত? $3 শেষ। আপনাকে ওইভাবে মাথা ঠান্ডা রেখে রিল্যাক্স মুডে এই মনে রাখতে হবে যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে এই $3 আছে, এই $3 দিয়ে আমাকে আমার মার্কেটকে প্রফিট করতে হবে। এখন আপনি ধরেন যে $1 ট্রেড নিয়েছেন $3 দিয়ে, এখন এই $3 দিয়ে যখন আপনি এক ট্রেড নিয়েছেন, আপনি ধরেন যে 80 সেন্ট প্রফিট করেছেন, 80 সেন্ট। আবার $1 দিয়ে ট্রেড নিয়েছেন, আচ্ছা ক্যালকুলেটারে বুঝাই, যেটা বলতেছিলাম, আপনি প্রফিট করেছেন কত? 3.8, তাই না? এবার আর একটা জি। প্রফিট করেছেন কত? আবারও 0.8 সেন্ট প্রফিট করেছেন, তাই না? তাহলে আপনার ব্যালেন্স আসলো কত? $4। এখন $4 6 সেন্ট। হ্যাঁ, $4 6 সেন্ট বাদ দেন। আবার আপনাকে এখান থেকে $1 ট্রেড নিতে হবে, আবারও $1 ট্রেড নেন,
4.6 প্লাস কত, আবারও 0.8 সেন্ট, $5 চার, আবারও $1 ট্রেড নেন প্লাস 0.8, আপনার থাকলো কত, $6। এবার $6 জায়গায় আপনি এবার নিতে পারেন $2 যদি প্রফিট নেন তাহলে আপনার 1.6 60.8, এবার আবার $2 যদি ট্রেড নেন তাহলে দেখেন 1.6 আপনার $10 মতন প্রফিট চলে আসলো না? ধরেন যে জি $10 মতন জি প্রফিট ভাই। চলে আসলো, আপনি অনেকখানি লস রিকভার করে ফেলেছেন, দরকার নেই মার্কেটে থাকার, বের হয়ে চলে আসেন। আপনার যদি ওখানে $2-3 লস থাকে, বের হয়ে চলে আসেন, কারণ আপনার সাথে আজকে মার্কেট আপনার মনের মতন চলতেছে না। আপনি যে তৃতীয় সেশনে এসে এই যে $10 মতন প্রফিট করেছেন বা $9 প্রফিট করেছেন, আলহামদুলিল্লাহ, মার্কেট থেকে বের হয়ে চলে আসেন। আপনার $1-2 লস থাকলো, এই $1-2 যখন লস থাকলো, সাপোজ ধরেন আপনার লস আছে কত, $1, তাই না? বা ধরলাম, আচ্ছা আমি ধরলাম যে $3 লস আছে। এখন এরপরের দিন আবার যখন আসবেন, এই যে $15, তাই না? এই $15 সাথে আপনার যে $2 বা $3, এই যে $2 বা $3 লস আছে, এটা অ্যাড করেন, তার মানে আপনার $18 তখন সেদিন আপনার প্রফিট করালেন। তাহলে আপনার এই সাইডে যে মানি ম্যানেজমেন্ট অ্যামাউন্ট বলেন বা এই মানি ম্যানেজমেন্টটা আপনার রীতিমতন ফলো করে চলে আসবে। জি ভাই, ঠিক আছে। আর কিছু বুঝতে ভাই পারছি। বুঝানোর নাই মানি ম্যানেজমেন্ট নিয়ে, সবকিছু ভাই বুঝাই বলে দিয়েছি। আপনাদেরকে একটা টিপসও দিয়ে দিয়েছি, আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে ড্র করে ব্যাকআপ রাখবেন সেটা বলে দিয়েছি। আমি আবারও আপনাদেরকে বুঝাই দিতেছি, সেটা হইতেছে, দেখেন ক্যালকুলেট করি। এখন দেখেন আমার এখানে আমি ধরলাম আপনি $117 প্রফিট করেছেন, 5% ইন্টারেস্ট রেখেছেন, ওকে। এখন আপনার মার্কেটে $734, এখন এইখান থেকে আপনি ইয়া করেন, $70 বোনাস পেয়েছেন, মাইনাস দেন, আপনি ডিপোজিট করেছেন $100, এটা মাইনাস দেন, এবং আবার ব্যাকআপ হিসাবে $100 রেখে দেন। বা ধরলেন যে আপনি $164 রেখে দিলেন ব্যাকআপ হিসাবে, আপনার হাতে থাকছে কত, $400, তাই না? যে কোনো ব্রোকার যখন প্রোমো কোড দিবে তারা, তখন কি সম্পূর্ণ অ্যামাউন্টটা উইথড্র রেখে এই $400 ডিপোজিট করবেন। $400 যদি ডিপোজিট করেন, তাহলে এই $400 আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যে কি এখান থেকে আপনার 74 গুণিত 4, তার মানে কত, 280 যোগ 400, তার মানে কত, $680। এই $680 দিয়ে আপনি এবার মানি ম্যানেজমেন্ট করে ফেলান। এই $680 দিয়ে মানি ম্যানেজমেন্ট করলেন, তাহলে আপনার এখানে লাস্টে আসলো কত, আপনি প্রফিট করতেছেন কত, এই অ্যামাউন্টটা প্রফিট করতেছেন, ঠিক আছে? এই অ্যামাউন্টটা প্রফিট জি ভাই। করতেছেন। তো আপনারা মানি ম্যানেজমেন্ট যদি 3টা মাস ভালোভাবে করতে পারেন, 3টা মাস আমি খাতা কলমে লিখিত দিব, 3টা মাস যদি আপনারা আপনাদের ইমোশনাল মানি ম্যানেজমেন্ট প্রপার ভাবে করতে পারেন, আপনাদের মানে 3 মাস পরে আপনাদের ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনাদের $10,000 আপনাদের পকেটে থাকবে। আচ্ছা এতটাও যদি না থাকে, আমি সর্বনিম্ন যদি ধরি 3 মাস মানি ম্যানেজমেন্ট যদি করতে পারেন, $100 ডিপোজিট করে প্রোমো কোড নিয়ে প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারেন, $5,000 100% এটা থাকবে, আপনি যদি আপনার ইমোশনাল সবকিছু কন্ট্রোল করতে পারেন। এটা আমি খাতা কলমে লিখিত দিব। আপনাদের মানি ম্যানেজমেন্টের ক্লাস এই পর্যন্তই শেষ, আর কোনো ক্লাস নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন হচ্ছে একটু এই আউটসাইডে প্রশ্ন করি ভাই আপনাকে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যারা হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও দেখতেছি, তারা কাজগুলো কিভাবে জমা দেবো বা তাদের কিভাবে হচ্ছে আপনি ইয়া করবেন, আচ্ছা, গাইড করবেন আর কি? প্রথম না কথা ভাইয়া বলি, তো বলছে। আচ্ছা আমি ক্লিয়ার করি, ঠিক আছে? আপনাদের কথা অনেকে মানবে না, আমার কথা যদি আমি ওনাকে কাউকে যদি এখানে গালিও দিই, সে গালিটা মেনে নেবে, বাট আপনারা যদি গালি দেন মাইন্ড করবে বা দেখা যাচ্ছে একটা কন্ট্রোভার্সি তৈরি হবে, ঠিক আছে? দরকার নাই। আমার জি ভাই। যেটা কথা হলো যে ভাই শুনেন, আহ আপনাদেরকে আমি রিসেন্ট ছেড়ে দিব না, আপনাদের এটা হলো কি বেসিক টু অ্যাডভান্স কোর্স হলো, এবার অ্যাডভান্স টু এক্সপার্ট লেভেলের কোর্স করাবো সামনে মাস থেকে। আর মেন বিষয় হলো যে যারা নতুন একেবারে শিখতেছেন, তারা কিন্তু এক্সপার্ট লেভেলে ঢুকিয়েন না, কারণ এক্সপার্ট লেভেলে যখন আপনি ঢুকবেন, আপনার ছাতার মাথা আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি আমাকে বলবেন শালা কি বাইনচোদ বলবেন, নাহলে শালা বলবেন, নাহলে কুত্তা বাল শিখেতেছে, এসবই বলবেন। প্রকাশ্যে না বলেন, গোপনে গোপনেই বলবেন। কেন, কি জন্য বলবেন? আপনি প্রপারলি আগে অ্যাডভান্স শিখেন নাই, অ্যাডভান্স শিখার না কারণে আপনি কি করতেছেন, এক্সপার্ট লেভেলে এসে বুঝবেন না, এটা হইতেছে একটা রিজন। এখন দ্বিতীয় রিজন হইতেছে যে আপনারা যারা একেবারে আসেন, তারা আপনারা একেবারে আহ আমার ইউটিউবে যান, ইউটিউব থেকে ভিডিও গুলা দেখে আসেন, ফলো করেন ইউটিউবের ভিডিও গুলা, তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নাই। কারণ আমি সম্পূর্ণ প্রত্যেকটা, আমি ভাই শেষ করি, আপনাদের যেহেতু একটা জিনিস জানতে চাচ্ছেন, এটা শেষ করে তারপরে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আগে একজনের প্রশ্নের উত্তর শেষ করি। তো আপনি প্রপারলি ইউটিউবে দেখেন, ইউটিউবে আমার সকল ক্লাসের ভিডিও আমার দেওয়া আছে, কোনো ক্লাসের ভিডিও মিস নাই।
মানি ম্যানেজমেন্টের ক্লাসের ভিডিওটা কালকেও পেয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি জিনিসটা কিভাবে দিব আমি নিজে এটা ফাইন্ড আউট করি নাই, আমি আপনাদেরকে নিয়ে এখন বলতেছি করব। তো ভাই আগে আপনারা বেসিকটা শেষ করেন, তারপরে এক্সপার্টের জন্য আসেন, ঠিক আছে? বেসিক না শেষ মানে না করে, ভাই আমি শেষ করি, বেসিক শেষ না করে যদি এক্সপার্টে আসেন ভাই বুঝতে পারবেন না। তখন বিষয়টা কি হবে, আপনি পাশাপাশি আপনি বেসিকের ভিডিও দেখতেছেন, ক্লাসও করতেছেন এক্সপার্টের, তখন দুটা যখন আপনি গোড়মিল করতে যাবেন আপনি কিন্তু মানে কি বলবো আহ খিচুড়ি পাকায় এলাই স্যার। খিচুড়ি পাকাই তো দিবেন, মানে ওই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অন্ধকারে সুই খোঁজার মতন হয়ে যাবে বিষয়টা, বুঝতে পারছেন? না এরকম একটা বিরিয়ানি কি যেন বানান বাংলা একটা বিরিয়ানি। প্রবাদ আছে না, যে অন্ধকারে সুই খোঁজার মতন, এরকম একটা মানে প্রবাদ আছে, তো এরকম বিষয়টা হয়ে যাবে। তো অতএব আগে বেসিক শেষ করেন, তারপরে এক্সপার্টের কোর্স কন্টিনিউ করেন, আচ্ছা এটা ভাই, হইতেছে আমার আমার একটা প্রশ্ন মেন ছিল। কথা। আচ্ছা হ্যাঁ আচ্ছা বলেন। ভাই ঠিক আছে, মানে আমি ওই ভাই কথা আমরা বলি যে নাই যে বেসিকটা করতেছি এটা দেখি আমরা প্রফিট করতে পারবো না? বেসিকটা আপনাদেরকে যেভাবে মানে কি বলবো মানে খাওয়ানো হয়েছে, পড়ানো হয়েছে, আপনারা যদি এই বেসিকের উপর না যদি আমরা 3টা কি মাস, ভাই শেষ করি, আপনার জিনিসই তো অ্যান্সার দিতেছি। আপনাকে বেসিকটা 3টা মাস যেভাবে শিখানো হয়েছে, বুঝানো হয়েছে, পড়ানো হয়েছে আপনাদেরকে, 3টা মাস যদি হার্ড ওয়ার্ক করেন, এই বেসিকই আপনার জন্য ইনাফ। মার্কেটে যদি আপনার স্টপ লস, প্রফিট টার্গেট, ইমোশনাল মানি ম্যানেজমেন্ট সবকিছু ঠিক রেখে করতে পারেন, এই বেসিকও আপনার জন্য মোটামুটি প্রফিটের জন্য আপনি ইনাফ। ভাই 3 মাসে বেশি হলো না কি? 3 মাস হার্ড ওয়ার্ক করতে, তো 3 মাস শিখতে লাগবে ক্লাস একটা করলাম না জিনিসের আমরা উপর। 3 মাস 3 মাস বুঝছেন? তোদের তোদের তোরা নিজেদেরকে চিন্তা করে দেখ যে তোদের 3 মাস ধরে কোর্স চলতেছে বেসিক, হ্যাঁ তো তোদের তো আমার কাছ থেকে শিখতে 3 মাস লাগলো, এখন তোদের উচিত যে এক্সপার্টে না ঢুকে এখন এই 3টা মাস এই বেসিকের উপর মানে প্র্যাকটিস করা, আইডিয়া নেওয়া। এরপরে আইডিয়া নেওয়া, মার্কেট স্ট্রাকচার বুঝা, মার্কেট প্যাটার্ন বুঝা, মার্কেটের গঠন বুঝা, মার্কেটে সবকিছু বুঝা, এরপরে তোরা এক্সপার্টে আয়। বিষয় বুঝতে পারছিস? জি ভাই ঠিক জি। আছে ভাই, মার্কেটের লেভেল কত দূর মানে কোথায় যাবে এটাই টার্গেটটাই মেইন তো বাঁচতেছে বুঝছেন? তোর যেখানে খামতি আছে, কোন জায়গাটা বুঝতে পারছিস না, সে টপিকের উপর ভিডিও আছে, ভিডিও দেখে নে, তাহলেই তো হয়ে গেল। টার্গেটটা একটু বুঝতে ভালো লাগে যায়। তো হুট মার্কেট করে টার্গেট, ক্যারেক্টার হুট করে চেঞ্জ করে এটা ধরাটাই তো মুশকিল। হ্যাঁ মার্কেটে টার্গেট লেভেলটা এটা ঠিক, যে যেটা বলতেছিস এটা ধরাটা অনেক মানে ডিফিকাল্ট একটা বিষয়, বাট মার্কেটে টার্গেট লেভেলটা দেখবি। এখানে মুভমেন্ট, মার্কেটে টার্গেট লেভেল এবং মোমেন্টাম একসাথে নিয়ে ভিডিও মানে অ্যাডজাস্ট করবি। মোমেন্টাম কি শিখালছি, মোমেন্টামে আমি সেলার্স বায়া কি আছে হুম। এটা শিখাই নাই, হ্যাঁ হ্যাঁ, স্ট্রং এইভাবে হবে 2-3টা আসলে ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো এভাবে একটা শিখাই মুভমেন্ট। নাই, মোমেন্টাম এভাবে হুট শিখাই নাই। করেই তো হুট করে এটা হয় কি, কোনো লেভেল টেবিল কিছু নাই বুঝছেন, হুট করে রিভার্সাল ডাউন যায় তখন তো খুব খারাপ লাগে। হ্যাঁ এগুলো তো হবেই রে ভাই, এটা মার্কেটে কোনো মার্কেটে ট্রেড 100% বলতে নিতেছিস, কিছু নেই। কোনো কিছু জন্য মার্কেট তোর এটা করছে, এই আর কি, আর বাইরে কিছুই না, বুঝলি? আর বাইরে কিছু নেই, নাথিং। আমি এখন ইদানিং এমনও দেখতেছি ব্যাক টু ব্যাক দুইটাই ডট ক্যান্ডেল দেয়, এরকমও দেখতেছি বুঝছেন? হবে এগুলা মার্কেটে হবে, এটাই তো মার্কেট। একটা জিনিস বলে রাখি, ধর যে আজকে তুই কি করতেছিস, মার্কেটে আছিস, আজকে মার্কেটে আসিস, ঠিক আছে? 2 দিন মার্কেটে নাই, তৃতীয় দিন যখন ঢুকবি তখন কি হবে, সরি তৃতীয় না চতুর্থ দিন, যেহেতু যখন ঢুকবি তখন তোর মার্কেটের একটা জিনিস মাথা রাখিস, প্রতিনিয়ত মার্কেটের অ্যালগোরিদম, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের প্যাটার্ন সব কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার ফলে তুই যখন আবার চতুর্থ বা পঞ্চম বা তৃতীয় দিনে ঢুকবি তখন তুই মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের গঠন, মার্কেটের প্যাটার্ন, মার্কেটের লেভেল, মার্কেট এসব কোনো কিছু বুঝতে পারবি না। এটা বাস্তব হইতেছে ভাই বাস্তব। মেন রিজন। এটাই মেন সমস্যা ভাই। শুভ ভাই আমাদের প্র্যাকটিস করা উচিত বুঝছেন? ভাই এই কোর্সের কি আজকে লাস্ট ক্লাস? শুভ ভাই ভাই, আর কোথায় আচ্ছা গেলেন? আমরা যখন, হ্যালো ভাই, ভাই জি ভাই বলেন। বলেন। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার সাথে তো স্ক্রিন শেয়ার মানে শর্ট দিয়ে তো যোগাযোগ করতে পারবো। জি গ্রুপে নক পাবলিক দিলে গ্রুপ আছে ইনশাল্লাহ। ভাইয়া। পারবেন বিষয়গুলা, তবে একটা জিনিস চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে আমি ফ্রি থাকবো এই মাসটাই, আবার আমি এক্সপার্টে চলে যাব, ঠিক আছে? তো হ্যাঁ মানে এক্সপার্টে আমরা যদি চাচ্ছি যে আমি এই মাসের মধ্যে ক্লিয়ার যত করি ভাই, সম্ভব আমরা ওইটা হচ্ছে আমি আরে ক্লিয়ার ভাই করি, তুমি আমাকে কথা আগে বেশি বলো। পুরোপুরি ভাবে কথাগুলো শেষ, আমি একটা জিনিস ঘৃণা করি কি জানেন, আমার কথার মাঝে কেউ যদি কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে, এই জিনিসটা আমি খুবই ঘৃণা করি। কারণ আমার যখন কথা বলা একটা শেষ হয় তখন আমি বলে দিই যে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা বলেন। আমি যেটা বলতেছিলাম যে আমি সামনের মাস থেকে এক্সপার্টের ক্লাস শুরু করব, হয়তো এমন কি হতে পারে যে আপনাদের এর মাঝে যদি কোনো আমি কিন্তু আপনাদের এখনো ছেড়ে দিই নাই, আমি আপনাদেরকে ক্লাসে টপিক দিব, ভিডিও দিব,
4টা 5টা ভিডিও দিব এই টপিকের উপর ক্লাসগুলো আপনারা ভিডিও দেখবেন। একদিন পর বা দুদিন পর আপনাদের ক্লাস দিব। মানে এখন বিষয়টা আসবে কি, ওভারঅল টপিকের উপর মানে 2 থেকে শুরু করে কালার প্যাটার্ন বাদ দেন 29 চার্ট প্যাটার্ন পর্যন্ত, মানে ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে চার্ট প্যাটার্ন এর উপর 60টা দিন আপনাদের রিভিশন চালাবো। আপনাদেরকে রিভিশন কেমন, মার্কেটের আপনাদের কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় ঘাটতি আছে, ওভারঅল বিষয় অল সাবজেক্টের উপর এই জিনিসের উপর আমি একটা 7 দিনের ভাবতেছি 7টা ভিডিও রাখবো, যাতে করে আপনাদের ব্রেনে নলেজ গুলো থাকে। কি বলেছে, কি জন্য কোন জায়গায় মার্কেট আপনার লস হয়েছে, এই জিনিসগুলো আমি রাখবো। এরপর আমি এক্সপার্ট শুরু করব। এক্সপার্টে ধরেন যে এক্সপার্ট হয়তো বা আমি সামনের মাসের 1 তারিখ থেকে শুরু করতে পারি, 15 তারিখ থেকে শুরু করতে পারি, কিন্তু আমি নেক্সট মান্থে যে এক্সপার্ট লেভেলের কোর্সটা শুরু করতেছি মানি ম্যানেজমেন্টের উপর, এটা শিওর, এটা 100% শিওর। এখন যদি আপনি আপনাকে যা আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, হয়তোবা আপনি আমাকে পাইতে পারেন যারা আছেন, হয়তোবা 20 দিন আমাকে পাবেন। 20 দিন বলতে আমি সর্বনিম্ন আজকে কয় তারিখ, হয়তোবা সামনে মাসের 10 তারিখ পর্যন্ত আপনাদের হয়তোবা এই যে 7 দিনের যে কোর্সটা আছে, মানে কি নিজের একটা রিল্যাক্স মোডের ব্যাপার আছে, হয়তোবা আপনাদের আজকে ক্লাসের টপিক দিয়ে দিব, 2 দিন পরে ক্লাস নিব, এইভাবে আপনার 20 দিন আমি মানে 2 দিন আজকে ক্লাসের টপিক দিব, যে অমুক 4টা বা 5টা টপিক ভিডিও দিয়ে দেবে, 4টা 5টা টপিকের উপর আপনারা ক্লাস করে আসবেন, এই টপিকের 2 দিন পরে ক্লাস নিব, এটা আপনাদেরকে আমি জানাই দিব। ঠিক আছে, এবং ভিডিওতে দিয়ে দিব যে কোন কোন ভিডিও, কত নাম্বার ভিডিও দেখতে হবে, এই ভিডিওর উপর নিব। এরপরে যদি আপনি 20-21 দিন পর আসেন, আমি ধরলেন যে 4-5 দিন একটু অ্যাডমিন প্যানেল নিয়ে ব্যস্ত থাকবো, কথা বলবো, অ্যাডমিন প্যানেল সাজাবো, আবার নিজের একটু মাইন্ড ব্যাপার আছে, ধরেন যে সামনের মাসের হয়তো বা 15 বা 20 তারিখ থেকে আমি আবার কি করতে পারি, ক্লাস শুরু করে দিতে পারি। এরপরে যদি আপনি এসে আমার কাছে কোনো হেল্প চান, আমি করতে পারবো না, কারণ আমি অলরেডি তো এক্সপার্ট যারা থাকবে এক্সপার্ট লেভেলের ক্লাসে, তাদেরকে নিয়ে আমি অলরেডি ব্যস্ত হয়ে যাব, কারণ তাদের ডাউট সলভ গুলো আমি সলভ করব। আপনাদের বেসিক সলভ করার মতন অ্যাবিলিটি তখন আমার হবে না। ঠিক আছে, আপনাদের যে জায়গায় কমতি থাকবে সেই কমতিটা আমার যেদিন ক্লাস থাকবে একটা টপিকে হয়তো 3টা 4টা 5টা টপিকে দিয়ে দেবো, এই 4টা 5টা টপিকের উপর আপনাকে সেদিন এসে আপনাকে কোন জায়গায় কমতি আছে সেটা আমার কাছ থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। বিষয় ক্লিয়ার? ঠিক আছে আশা করি ভাই। যার কারো কোনো প্রশ্ন থাকবে না, যেভাবে জি বুঝালাম। ভাই, ঠিক যে আছে ভাই, অ্যাডভান্স, এটা করলেই ভালো হয় ভাই, এটাই ঠিক আছে ভাই। আপনার যে আচ্ছা এটাই এটা বলতে ঠিক আমি আছে স্যার। আমার মাথা থেকেই আগে আছে যে আপনাদের ক্লাস শেষ করার পরে আমি ওভারঅল 6 দিন বা 7 দিন অল টপিকের উপর একটা রাখবো, যে কোন জায়গায় আপনাদের অনেকের প্রশ্ন পেয়েছি যে ভাই মার্কেটে এটা হইতেছে না, বা এই জায়গায় লস হইতেছে কেন, এই জায়গায় হইতেছে কিসের জন্য, ভাই আপনারা এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাবো। আর আপনারা ভিডিও দেখে আসবেন, আয়সা ভাই এই যে কিছু রাফ ইউজ করতেছি মাইন্ডে নেন না, বোকাচোদার মতন ক্লাসে আসবেন, ক্লাস থেকে যাবেন, ঠিক আছে, হবে না ভাই। আপনি 4টা 5টা ভিডিও দিয়েছে সেই টপিকের উপর ক্লাস করার পরে আপনার কোন জায়গায় কোন আপনি ট্রেড নেন, কি বলেছি, আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই এই জায়গায় এটা হলো না কেন, আপনি যে জায়গাটা পয়েন্টটা নোট করবেন। আচ্ছা, আমি আর একটু ট্রেডিং একটু ব্রোকারে যাই, আপনাদেরকে এই জিনিসটা আর একটু বুঝাই। আচ্ছা, সাপোজ আমি আপনাকে একটা জিনিস বললাম, বুঝাইতেছি যে ভাই আমার তো এটা লেভেল আছে, এখানে কিসের জন্য এই লেভেলটা কিসের জন্য আমার অর করলো না বা কেন কি, ঠিক আছে, এই জিনিসটা আপনি আমাকে বলবেন, কিন্তু এটা নোট করে রাখতে হবে। আপনি এইখানে আপনার টাইম ফ্রেম কত, আচ্ছা থামেন, আপনার মনে রাখতে হবে এই টাইম ফ্রেমটা কত আছে, কত মিনিটে, আর কোন ব্রোকার, এটা আপনাকে নোট করে রাখতে হবে, যেন আপনি যে টাইম ফ্রেমটা বলবেন, যে সময়টা বলবেন, সেই সময়টাতে যে আমি আপনাদেরকে বুঝাইতে পারি। এখন মার্কেটে গেলেন, আপনি কাজ করলেন না, বোকাচোদার মতন আসলেন, যে অতিথি পাখির মতন আইসা চলে গেলেন, কাজ করলেন না, ভাই হবে না ভাই। আপনি ট্রেডিং আপনার আসারই দরকার নাই, আপনি ট্রেডিং থেকে চলে যান ভাই। কারণ একটা কথা কি ভাই, ফ্রিতে শিখাইতেছি, মানে ফ্রিতে শিখানোর মানে কি জানেন, ফ্রিতে শিখানো হইতেছে বাঙালি এমনই এক জাত যে ফ্রিতে কোনো কিছু মূল্যায়ন দিতে জানে না, সোজা হিসাব জি হইতেছে ভাই এটা। তো এই যে আপনারা মার্কেটে সময় দিবেন না, মার্কেটে কাজ করবেন না, আপনি যে গালি দিবেন মাদারচোদ বাইনচোদ, মানে যেভাবে গালি আছে, যে আপনি বাইনচোদ কিছু ভালো মতন শিখায়নি, কিন্তু ঘাটতিটা আপনার, আপনি আমার কাছ থেকে বের করে নিতে পারেননি, এবং আপনি মার্কেটকে সময় দিতে পারেননি, এর জন্য দায়ভার কিন্তু আমি না। আমি মার্কেটে যেভাবে আপনারা নিজেরাই বলতেছেন যে ভাই, কমেন্ট বক্সও পাইতেছি যে ভাই আপনি যেভাবে শিখাইতেছেন বাংলাদেশে কাউকে দেখি না যে আপনি শিখাইতেছেন, এবং যেগুলো বলতেছেন সম্পূর্ণ কোনো কিছু হাইড না রেখে। অনেক ট্রেডারকে দেখেছি যারা কোর্স করে হাইট রেখেছে, বাট আপনি যেগুলো শিখাইতেছেন কোনো কিছু আপনি হাইট রাখেন নাই, আপনারা নিজেরাই বলেছেন এটা। তো আপনারা যদি আপনারা আমার নিজেরই সুনাম করে আবার যদি আপনাদের ঘাটতি থাকে, যদি আপনারা কি করতেছেন, আবার দুর্নামও করতেছেন, বা এর দায়ভার কিন্তু আপনার, আপনি নিজে মার্কেটে ঠিক মতন থাকতেছেন না, কাজ করতেছেন না, এর দায়ভার আমি নিব না ভাই, এর দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে। আশা করি ভাই বুঝতে পারছেন। আচ্ছা, ওকে ভাই। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, অনেক কিছু বললাম, হয়তো এক্সাম্পল দিতে লাগে হয়তো আপনাদের সামনে 2-4টা গালিও দিলাম, ডোন্ট না মাইন্ড। ভাই, ওই
ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমাদের সমস্যা নেই স্যার। আমাদের এই যে ভিডিওর উপরে চ্যাপ্টার গুলো পড়া দিয়া দিয়েন আপনি, আপনার এগুলো আর কি ইয়ে করে দিবেন আমরা। আমি চ্যাপ্টার দিতেছি, তবে আপনাদেরকে ক্লাসের হ্যাঁ টপিক ভাই, আমি এটাই ভালো ক্লাসের চ্যাপ্টার দিয়ে দিন। আচ্ছা আমি ক্লাসের টপিকটা আপনাদের দিয়ে দিই। আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকি। এটা শেষ নাকি? আর আমি কবে কি ক্লাস আমি নেবেন কোন সেটা? সময়ের উপর দিব সেটা আমি এখনো ভাই ভাবতে পারি না, বুঝলেন? এটা হলো এই main- বাইরে রেডি। আরে কই বলি, প্লে লিস্টে গেছেন? আচ্ছা প্লে লিস্টে আপনারা নোট করেন কত নাম্বার ক্লাসের টপিক আমি দিতেছি, খাতায় নোট করেন। আচ্ছা ভাই, 1 মিনিট ভাই। টাকা সাইকেল আপনাদের উচিত ইমোশন বুঝলেন ইচ্ছে যে ফেলতেছি 2-3 দিন সময় নিয়ে ফুল আরে ভাই, জিনিসটা আপনাদের ক্যালকুলেট করা। মানে কোন ইচ্ছে টপিক দিব শেষে এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার বলেন ভাই, বলেন। শাকিল ভাই, গুরুত্বপূর্ণ কথা আছে, কথা পরে বল, কাজ করতেছি, কাজটা শেষ হোক। তাহলে আমি একটু বার জয়েন দিচ্ছি। বুঝার মতন তো কোনো জায়গা দেখতেছি না। এখানে যারা নতুন আছেন তারা কি আজকে প্রথম এসেছেন নাকি? অনেকেই হ্যালো? নতুন আছে, আবার অনেকেই পুরাতন আছে। এই তো। আচ্ছা পায়ে নিয়েছি, ওকে। আমি আবার স্ক্রিন শেয়ার দিতেছি, আপনারা খাতায় নোট করিয়েন, ঠিক আছে? এখন আপনারা ফান্ডামেন্টাল আপনাদের প্রথম দিনে একটু লোড দিব না আস্তে আস্তে আগাবো? আচ্ছা ক্লাসের টপিক কয়টা আছে? ওভারঅল যদি ধরি, এটা আজকে শেষ ক্লাস শেষে কয়টা পর্যন্ত? 33 32টা, মানে 33টা 33 ক্লাস। 33টা ক্লাসের মধ্যে শিওর শর্ট বাদ যাবে একটা বাদ যাবে, কি যাবে? এটা যাবে মানি ম্যানেজমেন্ট, তাহলে থাকে 29টা ক্লাস। 29টা ক্লাসে যদি আমি কভার করতে পারতেছি না, আপনাদেরকে 5টা করে ভিডিও দেবো। আমি দেখে নিয়ে অল্প দিয়েন যাতে তার আমাদেরও মনে থাকে। না পরপর না, আপনারা চলে যাবেন কনসেপ্ট ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক ব্রেকআউট কই। নাম্বার গুলো বলে দিন ক্লাসের, তাহলে আচ্ছা ক্লাসের টপিক আপনারা কালকে 22 নাম্বার ক্লাস থেকে সাপ্লাই ডিমান্ড জোন 27 28 পর্যন্ত দেখে আসবেন। কয়টা? 1 22 2 থেকে 28। 3 4 5 6 7, হ্যাঁ এই 7টা দেখে আসবেন। ক্লাস আপনারা এই 7টা ভিডিও দেখার জন্য আপনারা কয়দিন সময় নেবেন? হাইস্ট হলে 2 দিন দিয়ে দেন। 2 দিন না 3 দিন? 2 দিন 3 দিন দিবেন, দেন। অনেকে তো কাজ করে, জব করে না। 3 দিন দেন ভাই, 3 দিন দেন। 7 দিন 7টা ক্লাস না, আপনার প্রতিদিন 2টা করে আর কি করবো আর কি। 3 দিন দিয়ে দেন, এটাই ভালো হবে। আচ্ছা টেলিগ্রামে আমি একটা বলি, জুমে মেসেজ না দিয়ে একটু কাইন্ডলি আপনারা কথা বলেন ভাই, ঠিক আছে? এত মেসেজ, মানে একটা জিনিস বুঝানোর সময় ক্লাস করার সময় আপনার মেসেজ এত ফলো করার সময় থাকে না ভাই। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে ভাই মানে কি বলবো, ক্লাস করার দরকার নাই ভাই, মাইন্ডে নিয়েন না, কারণ ভাই আপনার মেসেজ আমি 3 বুঝতে দিন বা পারবো না। 4 দিন দিয়ে দেন স্যার হাইয়েস্ট। 4 দিন বেশি হয়ে যায়, 4 দিন। তাহলে আমাদের আপনাদের মাস হিসাব করা আমি লাগবে বলি না। আমি বলি আপনাদের ক্লাস নিব 22 তারিখ। 22 তারিখ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনাদের ঠিক আছে। নেক্সট ক্লাস 22 তারিখ। আচ্ছা আচ্ছা ঠিক ওকে আছে স্যার। ভাই। বুঝতে পারছেন? আমি লিখে দিতেছি এখানে যে জি স্যার, 22 বুঝতে পারছি। নেক্সট ক্লাস 22 তারিখ। এটা আপনার এটা কভার করবেন, ঠিক আছে? আপনাদের এই জিনিসটা টপিকের উপর সাথে আমি এই যে ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল এটা অ্যাড করতে চাইতেছিলাম 22, এই যে 2 থেকে আবার কত যেন 10 নাম্বার ক্লাস পর্যন্ত, যদি এই যে আপনাদের সময় হয়
যদি কুলায় উঠতে পারেন তবে আপনাদের জন্য খুবই ভালো হবে। 2 থেকে 10 নাম্বার পর্যন্ত ইয়া করবেন। ফার্স্টে আপনারা রাগ মানে কি বলবো 22 এবং 28 তো কমপ্লিট করবেন, ঠিক আছে? তবে আপনাদের ভালোর জন্য আমি বলতেছি আপনারা ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টালটা 2 থেকে 10 নাম্বার পর্যন্ত একটু যদি কভার করতে পারেন এটা আপনাদের জন্য বেটার। মানে ইনশাল্লাহ তাহলে চেষ্টা করবো স্যার। মানে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। 2 থেকে ভাই কত পর্যন্ত? 10 8 পর্যন্ত। পর্যন্ত? 10 পর্যন্ত? হ্যাঁ, যদি আজ আপনাদের সময় হয় তাহলে 2 থেকে 10 পর্যন্ত আপনি আহ ইয়া করবেন, দেখে আসবেন। আর আমি একটা কথা বলি, এখানে যদি কোনো মেয়ে মানুষ থেকে থাকেন আপনাকে অসম্মান কেউ করবে না, এটুকুন আমার দিক থেকে সিওরিটি দিতেছি। আপনি ফ্রি মাইন্ডে কথা বলতে পারেন। আচ্ছা, কার সাইড থেকে শব্দ আসতেছে অফ করেন। আমি আবারও বলতেছি, যদি কোনো মেয়ে মানুষ থেকে থাকেন আপনি নির্দ্বিধায় কথা বলতে পারেন, আপনাকে কেউ আহ আপনার সাথে কেউ রুড বিহেভ করবে না। তো ওকে, আচ্ছা আল্লাহ হাফেজ। ভাই 2 থেকে 10 পর্যন্ত এগুলা কি একের পুরাপুরি ভালো মতো শিখে আসা লাগবে নাকি আমরা এই স্বাভাবিক ইয়া থাকতে চলবো? ভালো মতন শিখে আসতে পারলে লাভ আছে ভাই। শুনেন, একটা জিনিস শিখতে আসেন, ছেলে খেলামো করে লাভ নাই ভাই, ঠিক আছে? সুমন ভাই, আচ্ছা আপনি নিষেধ করার পরও মাইক অন করে রাখতেছে, ওনার ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা ভাই, তাহলে এগুলোর জন্য আরেকটা দিন ক্লাস বাড়ায় দেন তাহলে ভালো হইব, কারণ এদিক দিয়ে তো মেলাটি না, ক্লাস আমি আছে বললাম আপনার কি হলো। যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ফার্স্টে শিখবেন, জি জি জি। 22 থেকে 28 পর্যন্ত শিখবেন। যদি আপনার হাতে সময় হয় তাহলে 2 থেকে 10 পর্যন্ত শিখে আসবেন। আচ্ছা ওকে। তো ওকে ভাই, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন আপু। ভাইয়া আমরা তো হচ্ছে গিয়ে মাত্র নতুন জয়েন করছি, আজকে আসলে ক্লাসে। তো হুম, আমরা ওকে হচ্ছে গিয়ে 22 থেকে 28 পর্যন্ত শিখে আসবো। হ্যাঁ শিখে আসেন, এটা তো বেসিক দিতেছি। তবে আপনি যেহেতু একেবারে বিগিনার, আপনার কি ট্রেডিং সম্পর্কে কিছু বেসিক নলেজ আছে? হ্যাঁ ভাইয়া, বেসিক মোটামুটি আছে, যা জানতে হয় আর কি। আচ্ছা, তবে আপনি বেসিক যদি থাকেন আপনি ট্রাই করেন, আপনি নিজেও একটু ট্রাই করেন যে আপনি পারেন কিনা। ফার্স্টে 20 থেকে 28 পর্যন্ত দেখে আসেন, ঠিক আছে? এরপরে যদি আপনার সময় হয় তাহলে ফান্ডামেন্টাল ক্লাসগুলো দেখে আসবেন 2 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, করে আসেন। তারপরে আপনার ওখানে যতটুকু আপনার যা হেল্প লাগে, বোঝানোর লাগে, আমি বুঝাবো আপনাদের। এই যে আমি 7 দিনে যে শেষ করতে চেয়েছি তার মানে এটা না যে আমি 7টা ক্লাসের মধ্যে ওভারঅল টপিক নিয়ে বুঝাই ডিসকাস করে শেষ করে দেবো। যদি আমার 10টাও চলে যায় 10টাই আমি নিব, যদি আমাকে আবারও 20টা করা লাগে আমি 20টাই নিব, কারণ আপনাদেরকে বেসিক একেবারে ফুল ভাবে শিখানোর পর আমি এক্সপার্টের দরকার হলে যাব। কারণ আগে বেসিক আপনাদেরকে আমি আয়ত্তে নিয়ে আসবো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। কারণ বেসিক ওকে আয়ত্তে ভাই, নিয়ে আসলে ভাই আপনারা ধন্যবাদ ভাই। এক্সপার্টে আপনাদের মাথা আউলে যাবো। জি ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তো ওকে, আমি আর 30 সেকেন্ড মনে হয় সময়, কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। অনেকক্ষণ আল্লাহ কথা হাফেজ। বললাম, আপনাদের সাথে দেখা হবে 22 তারিখে। যেভাবে আপনাদেরকে স্ট্রাকচার দিলাম বললাম এভাবে আপনারা কাজ করেন, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাবেন, সবকিছুই আসবে, এটা না কোনো আচ্ছা ভাই, ইনশাল্লাহ আসসালাম, ভালো থাকবেন ভাই। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ভাই, আর ভালো আপনাদের থাকেন ভাই। 22 তারিখে দেখা হবে। ইনশাল্লাহ 22 তারিখে আপনাদের সাথে আমার দেখা হবে। ইনশাল্লাহ 22 তারিখে দেখা হবে স্যার। দাদা, আচ্ছা টুর্নামেন্ট করেন ভাই, বলেন ভাই, টুর্নামেন্ট আচ্ছা, আজকের আপনারা মতো। এতি আছেন, আমি স্যার টুর্নামেন্ট